Okay. Thank you very much for joining. I'm sure a lot of you already know ChatGPT, OpenAI, Google Gemini, Anthropic Claude, Facebook Meta AI, which is Llama. Hopefully, all of you know about these things and you might have seen all different things about it. Give me one more second. I'm just gonna do this. Uh, এখন সবাই লিঙ্কের কথা জিজ্ঞেস করতেছে। আগে ইয়েতে জব করতো। Okay. Okay. So with that, first of all, again, thank you very much. Sorry, we were a little late. But let's start. I'm gonna make a recording. So if in case anybody wants to see it in future, they can look at it. First of all, এটা একদম বেসিক লেভেলের একটা জিনিস। বাট আমরা আজকে 2 ঘন্টা সময় নিব এই কারণে যে আমরা নিজেরা নিজেরা শিখবো। আমি কিন্তু কমপ্লিটলি ইনপ্রম্পটু, এটা আমার কোনো রকম কোনো প্রিপারেশন নাই নাই বলা যেতে পারে। আই হ্যাভ নট ডান এনিথিং, মানে প্রিপারেশন নাই মানে কি, এটাকে আগে থেকে রিহার্স করা কোনো কিছু না। লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন সো দ্যাট উই স্টার্ট ফ্রম দ্য রাইট থিং। কয়েকটা জিনিস আমি একটু ফার্স্টে একটু একটা বেসিক জিনিস দিয়ে দিতে পারি। আমরা সবাই জানি চ্যাট জিপিটি, হয়তো 4ও আমরা ইউজ করি। চ্যাট জিপিটির খুব রিজনিং যদি আমরা ইউজ করতে চাই, O1 প্রিভিউ, যেটা দ্যাট দ্যাট ইজ অ্যাবসলুটলি রিয়েলি গুড। যে জিনিসটা আমাদেরকে অনেক সময় কাজে লাগায়, যে একটা জিনিস বানাবো, বানানোর আগে তার কাছ থেকে একটু ভালো মতন বুঝা নেই, যাই না নেই, শুনে নেই, তখন আমরা ইউজ করি। মোস্ট অফ দ্য টাইম আমি 4ওটা ইউজ করি। আপনারা সবাই হয়তো 4ও ইউজ করার জন্য জানেন। দিস ইজ নট এ ক্লাস ফর কম্পেয়ারিং দিস টুলস, বাট সেটা আমরা একসময় করব। আরেকটা মানে বিভিন্ন আম, আহ, মানে বিভিন্ন মডিউল গুলা, বিভিন্ন ধরনের এআই যেগুলো আছে সেগুলোকে কম্পেয়ার করার জন্য একসময় আমরা ক্লাস একটা করবো নিবে। জাস্ট সো ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ, বিকজ এভরি ডে নতুন নতুন এআই আসতেছে, এভরি ডে নতুন নতুন এআই। কিন্তু ব্যাক এন্ডে সাধারণত দেখা যায় এভরিডে ইউজেবল এআই আসতেছে, এজেন্টিক এআই যেটারে বলে, একটা এআই অ্যাসিস্ট্যান্ট বা এআই এজেন্ট আসতেছে। কিন্তু ব্যাকএন্ডে যেটা, যে বড় বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলা যেগুলা, সেগুলা সাধারণত মোস্ট অফ দ্য পিপল ট্রাই টু ইউজ দেম। হ্যাঁ, কারণ একটা একটা এলএলএম বানানো ইজ এক্সট্রিমলি কস্টলি। মানে এক্সট্রিমলি কস্টলি মানে বিলিয়নস অফ ডলার, বিলিয়ন ডলারের একটা ব্যাপার টু ডু ইট রাইট। হ্যাঁ। সো চ্যাট জিপিটি আমরা জানি ওপেন এআই এর একটা প্রোডাক্ট। ক্লড, এটা হলো অ্যানথ্রোপিকের একটা প্রোডাক্ট। ক্লড.এআই, ক্লড নিয়ে আমরা কথা বলবো। চ্যাট জিপিটি যেমন আপনার কন্টেন্ট জেনারেশনের জন্য, সামারাইজেশন এবং রিজনিং, আমার ডকুমেন্ট লেখার জন্য ইটস এ এক্সেলেন্ট 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 একটা প্রোডাক্ট। হাউএভার কোডিং এর জন্য ক্লড ইজ এ রিয়েলি গুড প্রোডাক্ট। চ্যাট জিপিটির মধ্যে এগেইন 4টা হলো আপনার মোটামুটি সবকিছু করার জন্য জেনারেলিস্টিক একটা জিনিস, ইনক্লুডিং ইনক্লুডিং সার্চিং দ্য ইন্টারনেট। হ্যাঁ, সেটার জন্য আমরা আগে একটা লিমিট ছিল, এই পর্যন্ত ডাটা আছে, বাকিগুলোর জন্য আমি ইন্টারনেট সার্চ করতে বলতে পারি। সো আই ক্যান গেট দ্য সামারাইজেশন, প্রোডাক্টাইজেশন এন্ড অল দোজ থিংস ফ্রম চ্যাট জিপিটি। ক্লডের যে সুবিধাটা হলো, ক্লড 3.5 যদি দেখি আমরা, ক্লডের আগের গুলা যেগুলো আছে সেগুলো আমি বলতেছি না, বাট ফর নাও 3.5 ইজ এক্সেলেন্ট ফর কোডিং। আমরা we're gonna use this. Actually, the Claude 3.5 is the one we will use ফর কোডিং। আজকে আমরা যে কোডিং এর মেইন পোর্শনটুকু আমরা যখন করব, তখন আমরা এটা এটা 3.5 সনেট দিয়ে আমরা করব। এবং এটা হলো অ্যানথ্রোপিকের একটা প্রোডাক্ট। অ্যানথ্রোপিক আমাজনও এটা কয়েক বিলিয়ন ডলার দিয়ে কিনে নিছে এডাব্লিউএস। সুতরাং ক্লডটা হলো আমাজনের এডাব্লিউএস এর প্রোডাক্ট ধরে নিতে পারেন। জেমিনি হলো গুগলের প্রোডাক্ট। আমরা দেখব হাউ জেমিনি কামস ইন। ইটস ইটস ওকে, ইট হ্যাজ আ লট অফ ইউসেজ। বাট আমি দেখছি যে আমরা যেগুলো নিয়ে কাজ করব হয়তো সেগুলোর জন্য
আমরা it doesn't give proper response, sometimes it doesn't get proper answer। আমি কিন্তু কম্পেয়ার করি সবগুলোর সাথেই, বাট আই জাস্ট ডোন্ট গেট রাইট লেভেল অফ রেসপন্স। তারপরে আমরা আছে মেটা, যেটা হলো লামা, এটা হলো ওপেন সোর্স। লামাটার কথা একটা খুবই ইম্পর্টেন্ট, সবারই জানা উচিত। এটা একটা ওপেন সোর্স, আমি দরকার হলে আমি আমার নিজের সার্ভারে আমি ডাউনলোড করে নিতে পারি, লোকালি রাখতে পারি, বাকি সবগুলা ক্লাউডে, বাট এটা লোকালি রাখতে পারি এবং লোকালি আই ক্যান রান দিস থিংস। এগেইন ইফ ইউ গো টু কম্পেয়ার অল ফোর, এখানে একটা চমৎকার একটা টুল আছে যে চ্যাট হাব.gg। আমি যেটা করব, আমি তো এখানে একটা দেখি, স্ক্রিনটা খোলা রাখি আমি। লেট মি জাস্ট গিভ মি জাস্ট 1 সেকেন্ড। আমি ওই এইখানকার চ্যাটে আমি এগুলো সবকিছুই শেয়ার করার চেষ্টা করব। ইন কেস আই মিস এনি অফ দোজ থিংস, আমি আপনাদের সবাইকে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, স্পেসিফিকলি আমাদের যে জেনারেটিভ এআই এর একটা গ্রুপ আছে, লার্নার ইনফো, সেটাতে আমি শেয়ার করব। আমি আপনাদেরকে, যারা ওইটার গ্রুপ না, এখানে বোধহয় 2-3টা গ্রুপ থেকে আমাদের আছে, বাট যারা এই গ্রুপে নাই, লেট মি জাস্ট গিভ ইট টু ইউ সো দ্যাট এভরিবডি হ্যাজ ইট। হ্যাঁ, একটা সেকেন্ড। কপি লিঙ্ক। সো ফার্স্ট অফ অল, এই লিঙ্ক, ওয়ার, আবার কারো কাছে পার্সোনালি যদি কোনো কিছু দরকার লাগে, সেটা ইউ ক্যান সেন্ড মি এ টেক্সট টু হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, সো আমি এটা দিয়ে দিলাম সবাইকে। নাম্বার 1, আমি আমার চ্যাটটা ওপেন রাখতেছি এখানে, আল শেয়ার। সো প্রথমত, চ্যাট হাব.gg, এইখানে ইফ ইউ লুক অ্যাট ইট, ইউ ক্যান পিক এন্ড চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কম্পেয়ার। আমি সবাইকে রেকমেন্ড করব, ডু নট ইউজ এনি অফ দ্য ওল্ডার ভার্সন, কারণ ওল্ডার ভার্সন থেকে অনেক অনেক চ্যালেঞ্জ ছিল। ওল্ডার ভার্সনগুলোর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ট্রেনিং গুলা, রিজনিং গুলা, লজিক গুলা, এগুলা কিন্তু অনেক মেজর 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 চেঞ্জ আছে। হ্যাঁ, সো ইফ ইউ লুক এট ফ্রম দোজ পার্সপেক্টিভ, don't use it, because there is no reason for us to use it unless there is a particular purpose that we're using it। So আমি যদি এই চারটা নেই, আমি অবশ্য ইউজ করতে গিয়ে, বিকজ এইটার জন্য আমার পে করা নেই, এটাও একটু জানায় রাখতেছি। চ্যাট জিপিটির জন্য আমার মান্থলি পে করা আছে, এটার জন্য $20 পে করতে হয়। সো অ্যাবাউট, আপনারা ধরে নিতে পারেন 2,500 টাকার মতো বাংলাদেশি, মাসে মাসে পে করতে হয়। ক্লডের জন্য আমার পে করা আছে, এটাও 2,500 টাকা। কিন্তু ক্লড একটু ব্যবহার বেশি করার ফলে আমার কিন্তু এক্সট্রা পে করতে হচ্ছে। বাট আপনাদের সাধারণত আমার মনে হয় 2,500 টাকার মধ্যে অনেকটুকু হয়ে যাওয়ার কথা। জেমিনির জন্য আমার পে করা আছে, বাট দিস ইজ সামথিং আই ডোন্ট অ্যাকচুয়ালি ইউজ, সো আই মাইট নট কন্টিনিউ উইথ ইট। একটা সুবিধা হলো, যে কোনোটাই আপনারা যে কোনো একটা মাসের জন্য নিতে পারেন, যে মাসের জন্য আপনার দরকার আছে। সেই মাসের জন্য যদি দরকার লাগে, আম, শহীদ, তুমি কি জেনে আই ক্লাউড ক্যাম্পের কি তুমি অ্যাডমিন, শহীদ? সরি, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখানে যদি ক্লাউড ক্যাম্পের কেউ অ্যাডমিন থাকে, ওইখানে বোধহয় অনেকে জয়েন করার চেষ্টা করতেছে, জাস্ট অ্যাড দেম। ওকে, সো এগেইন, জেমিনি, প্রত্যেকটা, আমি যদি চ্যাট জিপিটি ইউজ করতে চাই, 1 মাসের জন্য ইউজ করলাম, তারপরের মাসে আমি যদি এটা দরকার নাই, এটা ক্যান্সেল করে দিলাম, ক্লড ইউজ করলাম, কোনো অসুবিধা নেই। মান্থলি আমি যে কোনোটাই নিতে পারি, এন্ড ইটস ইটস সো ইজি। এই 2,500 টাকাটা ভেরি ওয়েল ওয়ার্থ ইট। হ্যাঁ, ওয়েল ওয়ার্থ ইট। আমি এখন যেটা আপনাদেরকে বলবো এখান থেকে, তার মানে এগেইন বুঝাই দিলাম যে বিভিন্ন ধরনের চ্যাট আছে, বিভিন্ন ধরনের এআই আছে, আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। আহ, আমি এখন যেটা আপনাদেরকে বলবো যে, ইউ আই আই নিড এ ভলান্টিয়ার, কেউ একজন আমাকে একটা লার্জ এবং কমপ্লেক্স একটা অ্যাপ্লিকেশন বলবে। যদি কেউ না বলে, তাহলে আমরা একটা কিছু বের করে নিব না, ইমপ্রম্পটু। ইফ এনিবডি ওয়ান্টস টু বি এ ভলান্টিয়ার টু শেয়ার সামথিং কমপ্লেক্স, একটা অ্যাপ্লিকেশন আমরা বানাতে চাই, যেটা উড বি ওয়ার্ল্ড ক্লাস, গ্লোবালি স্কেলেবল, ক্লাউড ডেপ্লয়েবল, ক্লাউড নেটিভ, সফটওয়্যার এজ এ সার্ভিস, এন্ড ইউ ওয়ান্ট টু সেল ইট। হ্যাঁ, এই টাইপের যদি কোনো কেউ অ্যাপ্লিকেশন বানাতে চান, ইউ ক্যান রেইজ ইউর হ্যান্ড, আমি সেখান থেকে একজনকে পিক করে নিব। If you don't, then we'll come up with something. Let me just look at if anybody raised hand from participation. Give me 1 second. Let me just open it up on the other side. Uh, okay. If I don't see a hand raised, then did anybody raise hand? এখানে কেউ আছে? কারো মাথায় কোনো আইডিয়া আছে? If not, let's just do a few things.
আমরা লেটস সে সব সময় আমাদের ইউজ করা হয় এবং আমাদের হয়তো পয়সা দিয়ে কিনতে হয়, অথবা আমাদের ইনস্টল করতে হয়, অথবা আমাদের ম্যানেজ করতে হয়, এই ধরনের যে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি আমি বলি, একটা মেবি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, হ্যাঁ হতে পারে। আমাদের বিভিন্ন আমরা প্রজেক্ট করি, প্রজেক্টের ম্যানেজ করাটা দরকার, এবং সাধারণত আমরা এটার জন্য পে করি। হ্যাঁ, এটা আমরা ধরতে পারি এক নম্বর জিনিস। আরেকটা, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস নিয়ে কাজ করতেছি। আই এম ভেরি ভেরি ইন্টারেস্টেড একটা জিনিস নিয়ে কাজ করার জন্য। সেটা হলো একটু লার্জ এবং কমপ্লেক্স, অনেকগুলো ফিচার। সেটা হলো আমরা একটা ক্যারিয়ার ম্যানেজমেন্টের জন্য অ্যাপ করবো, কারণ এখানে অনেকেই স্টুডেন্ট আছে। সো ইফ আই গো ডিরেক্টলি ইনটু দ্যাট ওয়ান, যে ক্যারিয়ার ম্যানেজমেন্টের জন্য আমরা একটা অ্যাপ বানাবো, ঠিক আছে? সো ইফ আই ওয়ান্ট টু ডু দ্যাট অ্যাজ এ ক্যারিয়ার ম্যানেজমেন্ট, সো কি করা দরকার? সুতরাং আমার একটা ডকুমেন্ট বানানো দরকার। সো উইথ দ্যাট আমি জাস্ট আই উইল শেয়ার একটা, আমি একটু গুগল ড্রাইভে যাচ্ছি। গুগল ড্রাইভে আমি একটা একটা ফোল্ডার ক্রিয়েট করি। গিভ মি 1 সেকেন্ড। অর্গানাইজেশন, এইখানে গ্লোবাল অর্গানাইজেশন, আই এম গোনা মেক ওয়ান। হ্যাঁ, আম, কারণ আমার এখানে আমেরিকা থেকেও আছে। সো নিউ ফোল্ডার, কোডিং উইথ এআই। হ্যাঁ, আমি এই ফোল্ডারটা বানাইলাম সবার জন্য। এগেইন আমি এটা ইয়েতে শেয়ার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ইউ উইল সি দ্যাট কোডিং উইথ এআই, আই এম জাস্ট শেয়ারিং। শেয়ার রেস্ট্রিক্টেড না দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এবং ইউ ক্যান সি ইট। আমি সবাইকে এডিটর বানায় দিচ্ছি। এগে এটা বোধহয় আপনারা সবাই শিখে গেছেন অলরেডি, যে এনিথিং আই ডু ইজ ওয়াইড ওপেন, এনিবডি ক্যান কপি পেস্ট স্টাফ, এনিবডি ক্যান প্রোভাইড ইনপুট, দিস ইজ অল উইথ ইউ। ঠিক আছে, অলওয়েজ উইথ ইউ। সো আমি এটা শেয়ার করে দিচ্ছি, এই গুগল ড্রাইভটা। এইখানে আমি একটা ডকুমেন্ট বানাবো, এবং আই ওয়ান্ট টু অর্গানাইজ দিস ডকুমেন্ট ইন সাচ এ ওয়ে যাতে আমার এটা একটা স্ট্রাকচার্ড একটা সুন্দর একটা ডকুমেন্ট হয়। কারণ এখানে আমি কপি এবং পেস্ট করতে চাই বিভিন্ন জিনিস। হ্যাঁ, আমি একটু ট্যাবটা কমায় ফেললাম। সো লেটস সে আমি একটা ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ বানাচ্ছি, ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস, লেটস, অর ফর স্টুডেন্টস, অল স্টুডেন্টস। হ্যাঁ, স্টুডেন্টস, তার মানে ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ একটা বানাইলাম এটা, যাতে আমরা স্টুডেন্টদের জন্য। সো এটা যদি আমরা না করে থাকি, আমি কয়েকটা জিনিস একটু দেখা দিচ্ছি স্ট্রাকচার হিসেবে। আমি এটাকে গুগল ডক্সে এই নর্মাল টেক্সটে না, যে আমি এটা এই যে টাইটেল অ্যাপ্লাই করলাম। উপস, সরি, এখানে বোধহয় কেউ একজন আবার ইয়ে করতেছে। সো টাইটেল অ্যাপ্লাই করলাম, তার মানে আমার টাইটেল হইলেও একটু ছোট করে দিচ্ছি যাতে এক এক লাইনে চলে আসতে পারে। সো এটা আমার ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ। হ্যাঁ, সো ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপের একটা সুবিধাটা হলো যে এটার মধ্যে আমি কি দিতে চাই, তাই না? সো এটা বোঝার জন্য ফার্স্ট অফ অল এটা আমি একটা ভার্সন দিয়ে রাখি, যাতে আমি ভার্সনটা কন্ট্রোল করতে পারি। আমি বললাম এটা ভার্সনটা হলো ড্রাফট ভার্সন। এটা যেহেতু আলফা লেভেলেও না, তাহলে আমি এটা বলবো 0.01। 0.01, তার মানে আমরা শুধুমাত্র এখন ইনপুট কালেক্ট করতেছি, ঠিক আছে? দেন আই এম গোনা ডু এ টেবল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টটা দিলে, কারণ আমার দরকার তো কোথায় কি আছে না আছে সেটার জন্য। সো লেটস সে আমি যখন টেবিল অফ কন্টেন্টটা দিলাম, আমি যদি এডি সরি ইনসার্টে যাই, গুগল ডক্সে একদম নিচে গেলে এখানে টেবিল অফ কন্টেন্টের একটা জিনিস অটোমেটিকলি জেনারেট হবে। সো আমি ওই জিনিসটা এখানে অ্যাড করে দিলাম, যাতে আমার টেবিল অফ কন্টেন্টটা সুন্দর করে আসে। একটা সেকেন্ড। এখন আমি একটা এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানে না। আমি ধরে নিচ্ছি জানে না। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ ডোন্ট নো, ইটস জাস্ট মাই অ্যাসাম্পশন। সো এখানে আমি টেবিল অফ কন্টেন্টটা হেডিং হিসেবে দিলাম। হেডিং হিসেবে দেওয়ার সুবিধাটা হলো, এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে যখনই এটা চলে আসবে, টেবিল অফ কন্টেন্টটা এখানে চলে আসবে, তার মানে হেডিং, তাই না? সো এবার আমি আমার দিলাম ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনটা আমি একটা হেডিং হিসেবে দিলাম, হেডিং ওয়ান। ইন্ট্রোডাকশনে আমি কি লিখতে চাই? বেসিক্যালি টেবিল অফ কন্টেন্টস, তাই না? So, হ্যাঁ, বেসিক্যালি আমি ইন্ট্রোডাকশন লিখতে চাই, হোয়াট ডু আই ওয়ান্ট টু বিল্ড, আমি কি বানাইতে চাই, এটা তো আমার লেখা দরকার। নাও লেট মি গো টু চ্যাট জিপিটি। এইটা বোধহয় আমরা সবাই ব্যবহার করি। আই থিঙ্ক মোস্ট অফ ইউ অর অল অফ ইউ অলরেডি ইউজ দ্যাট অর ডু দিস।
যে টেবিল অফ কন্টেন্টটা। আচ্ছা, এই লিঙ্কটাও আমি সবাইকে দিয়ে দিচ্ছি সবখানে। ক্যারিয়ার ডকুমেন্ট লিঙ্ক সবার কাছেই থাকলো, ইউ ক্যান লগ ইন টু ইট ইফ ইউ ওয়ান্ট টু। সো আমি একটা ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ বানাই। নাও দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার খুঁজে বের করতে হবে যে প্রম্পটটা খুব সুন্দর করে কিভাবে লিখতে হয়। আমরা কিন্তু গুগল সার্চ করি, কিন্তু অনেক সময় আমি সার্চটা ঠিক মতো করি না দেখে আমার জিনিসটা পাচ্ছি না, তাই না? সো নাও নেক্সট, আই উড সে গুড এনাফ টাইম আমার দরকার খুঁজে বের করা যে হোয়াট ডু আই ওয়ান্ট, একদম ইন ডিটেল। ওকে, সো আমি লিখলাম ইউ আর এ সিনিয়র or experienced product developer for global scale cloud native software as a service product। ঠিক আছে, দিলাম। তার মানে আমি রোলটা অ্যাবসলিউটলি আমার ডিফাইন করাটা দরকার, যে তোমরা you are an experienced product developer for global scale cloud native software as a service product। ঠিক, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ আমি রোলটা যদি ডিফাইন করে না দেয় আমাকে ওইভাবে উত্তরটা দিবে না। হ্যাঁ, এখন আমি কি জিনিসটা চাই, এটা হলো ক্লাউড নেটিভ গ্লোবালে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লঞ্চড products to serve, এই মানে আমি বলতে চাই যে তুমি সবসময় সাকসেসফুল ছিলা টু সার্ভ স্টুডেন্টস অ্যান্ড প্রফেশনালস। এটা হলো একটা জিনিস একটু বলা, কারণ যাতে সাকসেসফুল হইলে তাহলে সে খুঁজে খুঁজে দেখবে যে সাকসেসফুল লোকরা কিভাবে কি করে, ঠিক কি না? এটা বলতে হবে যে এমন কোনো কথা নাই, বাট দিস ইজ সামথিং আই লাইক টু ডু। আমি আমার মেকানিজম গুলো আমি দিচ্ছি। হ্যাঁ, সাকসেসফুলি লঞ্চড। হ্যাঁ, সো গিভ মি ওয়ান মোর সেকেন্ড, এখানে বোধহয় কেউ রিকোয়েস্ট জয়েন রিকোয়েস্ট করতেছে। তোমরা যদি কেউ ক্লাউড ক্যাম্পের অ্যাডমিন হয়ে থাকো প্লিজ অ্যাড দেম। হ্যাঁ, ইউ আর বিল্ডিং এ ক্যারিয়ার, কারণ এটা এটা কিন্তু আমার একটা একটা ইনিশিয়েটিভ। হ্যাঁ, ক্যারিয়ার ম্যানেজমেন্ট প্রোডাক্ট আর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, তো আমার দরকার একটা ক্যারিয়ার ম্যানেজমেন্ট প্রোডাক্ট, ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ফর অ্যান্ড্রয়েড। তার মানে একটু ডিটেল দিচ্ছি কিসের জন্য, অ্যান্ড্রয়েড, আইওএস অ্যান্ড ওয়েব। ঠিক আছে, আম, এখন আমি কিছু স্পেসিফিসিটি আমি দিচ্ছি। তার মানে আমি একটা প্রোডাক্ট বানাবো, কিসের জন্য বানাবো, প্ল্যাটফর্মগুলো আমি ডিফাইন করে দিলাম। আমি কিভাবে করব সেটাও আমি এখন ডিফাইন করে দিচ্ছি, যে আমি চাচ্ছি যে এটা অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে, এবং বলবো যে কিছু যেমন আমি ল্যাঙ্গুয়েজগুলো কি কি ইউজ করবো। লেটস সে ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ প্ল্যান টু ইউটিলাইজ, তোমাদের যদি কারো ল্যাপটপ থাকে বা কোডিং এর ব্যবস্থা থাকে, আমি কোডগুলোও শেয়ার করবো, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি লুক ইনটু দিস থিং। হ্যাঁ, অ্যান্ড্রয়েড, আইওএস এন্ড ওয়েব, ইউ প্ল্যান টু ইউটিলাইজ ডার্ট, না নট ডার্ট, আমি বলতে চাচ্ছি ফ্লাটার, অ্যাকচুয়ালি রিয়্যাক্ট দিই। হ্যাঁ, রিয়্যাক্ট জেএস, এবং জেএসটা লিখতে হবে এমন কোনো কথা নাই, পাইথন অ্যাজ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তার মানে আমি বললাম যে আমি যেহেতু মডার্ন অ্যাপ্লিকেশন লিখবো, মডার্ন কিছু আইডিয়া গুলো দিয়ে দিলাম যে এগুলা আমি, ইউ ক্যান চেঞ্জ দিস ল্যাঙ্গুয়েজেস হোয়াট এভার দ্যাট ইউ লাইক অ্যাজ প্রাইমারি ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ অর কোডিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যত স্পেসিফিক আমি দিতে পারবো তত ভালো। এই প্রম্পটটা কিন্তু আমি আবার কপি করে দিব ওই ডকুমেন্টে। সো এই যে ডকুমেন্টটা আমরা যে করতেছি না, লেট মি জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড, এই ডকুমেন্টটা করতেছি না, ইন্ট্রোডাকশনের কথা দিছি না আমি, আরেকটা দিল প্রম্পটস, উপস, সরি, এটা হলো টাইটেল না হেডিং। হ্যাঁ, এই প্রম্পটস এর মধ্যে আমি এখানে কি কি প্রম্পট দিলাম সেই প্রম্পট গুলো আমি কপি করে দিব, সো ইউ উইল গেট দা
এই যে প্রম্পট গুলাও এখানে থাকবে। হ্যাঁ, সো এভরিথিং আই এম গোনা টিচ, ইউ উইল হ্যাভ ফুল অ্যাক্সেস টু এভরিথিং। দের ইজ নো হিডেন থিং। অনেক কিছু কাজ করবে না, হয়তো অনেক কিছু কাজ করবে, বাট ইউ গোনা লার্ন সামথিং রিয়েলি ইম্পর্টেন্ট। হাউ ডু আই মেক এ লার্জ অ্যান্ড কমপ্লেক্স ডিল? The application should be very easy to use. Consider primary users are non-technical and uh, may start from uh, মানে ক্লাস 5 ধরি, 10 বছর, স্টার্ট ফ্রম 10 ইয়ার্স। 10 বছর বয়স যে সেই কিন্তু এখন থেকে ইয়াটা করতে পারবে। দা দিস অ্যাপ উইল প্রোভাইড, হ্যাঁ এই অ্যাপটা কি প্রোভাইড করবে, মানে এন্ডে আমি কি পাবো? দিস অ্যাপ উইল প্রোভাইড প্রেসক্রিপটিভ গাইডেন্স চাই আমি, একদম আমাকে যাতে হাতে কলমে দিয়ে দিবে, প্রেসক্রিপটিভ অ্যান্ড সাজেস্টিভ গাইডেন্স ফর, হ্যাঁ আমাকে কি দেবে, মাই পার্সোনাল সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ অর স্কিল ডেভেলপমেন্ট প্যাথ। সো তার মানে এটা আমাকে দিবে পার্সোনাল, সোশ্যাল এবং প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্যাথ। দিস অ্যাপ উইল গো টু লিঙ্কড ইন জবস। একটা, মানে আমি তো যেহেতু ক্যারিয়ার ম্যানেজমেন্ট, আমার জানা দরকার ক্যারিয়ার গুলো কোত্থেকে পাবো। So আমি বললাম যে লিঙ্কড ইন জবে যাও, and find most demanding jobs, average salary, demand by geographic, কারণ দেখা গেল বাংলাদেশ থেকে আমরা করতেছি, বাংলাদেশের জন্য দরকার, বাই জিও বাই জিওগ্রাফি, HY। হ্যাঁ, মোস্ট ডিমান্ডিং জবগুলো কি কি আছে, এটার এভারেজ স্যালারি, দ্য হায়ারিং ম্যানেজার্স এন্ড কোম্পানিজ, হায়ারিং কোম্পানিগুলো কি কি আছে, রিক্রুটিং এজেন্সিস, হ্যাঁ রিক্রুটিং এজেন্সি গুলা কি কি আছে, কারা কারা হায়ার করতেছে, হ্যাঁ, এন্ড এন্ড লেন্থ, না এন্ড না, লেন্থ অফ টাইম, GTH অফ টাইম দা জব ইজ ইন দা মার্কেট, হ্যাঁ সেটা। দিস উড আইডেন্টিফাই, আইডেন্টিফাই কি কি করবে, আমি তো জব চাইলেই তো পাচ্ছি না, তাই না, ওইটা জবের মধ্যে স্কিল গুলো লেখা থাকে। আইডেন্টিফাই দ্য স্কিলস রিকোয়ার্ড ফর দ্য জব উইচ উইল প্রোভাইড প্যাথ টু ফর সাকসেস। তার মানে আমার দরকার হলো যে এই কি কি স্কিল লাগে। হুম, these skills should include soft skills, hard skills, functional skills, um, মানে এগুলো সবকিছুই যাতে আমাকে দেয়, পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার অ্যানালিসিস। দ্য অ্যাপ্লিকেশন, তার মানে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার বিহেভিয়ারটা অ্যানালাইসিস করতে হবে না, শুড অ্যানালাইজ মাই পার্সোনালিটি, আমার পার্সোনালিটি বিহেভিয়ার ইউজিং অ্যান ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওপেন সোর্স টুল। ওকে, কেন এটা দরকার, কারণ আমার পার্সোনালিটিটা কি আছে সেটাও কিন্তু আমার জানতে হবে।
ঠিক কিনা? এক নাম্বার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুলটা কি হইতে পারে? আহ, যেমন এখানে অনেক কিছু আছে, আমি তো অনেক কাজ করছি। এমবিটিআই একটা আছে, হ্যাঁ, মায়ার ব্রিগস একটা আছে, টাইপ ইন্ডিকেটর ABCD। তার মানে আমি যদি টাইপ হই তাহলে আমি এই ধরনের কাজ করতে পারি, টাইপ হই এইভাবে। তার মানে এটা একটা জিনিস। দিস টুল শুড আইডেন্টিফাই মাই কারেন্ট স্কিলস and keep track of my progress। ঠিক আছে? ডিজায়ার্ড স্টেট, তার মানে আমার কারেন্ট স্কিলগুলো জানতে হবে। আমার সফট স্কিলটা জানলো পার্সোনালিটি টেস্ট করে, আমার কারেন্ট স্কিলগুলা কি কি আছে, হ্যাঁ, সেটাও জানলো। দিস টুল তার মানে শুড আস্ক মি ফর মাই অ্যাসপিরেশন, মানে ক্যারিয়ার অ্যাসপিরেশনটা বলি আমি। তার মানে আমি আমি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাই, ঠিক আছে? মাই ক্যারিয়ার অ্যাসপিরেশনস, উপস, সরি, আমার ক্যারিয়ারে, তারপরে আমার ফিলান্থ্রপিক একটা কিছু আমি বললাম যে না, আমি এইভাবে করতে চাই, আমার কমিউনিটি হেল্প করতে চাই, আমি সোশ্যাল, এটা সোশ্যাল অ্যান্ড ফিলান্থ্রপিক। যেমন আমরা কিন্তু আমেরিকাতে এটা সবসময় করি, প্রত্যেকেরই দেখা যায় যে কমিউনিটি ড্রিভেন কিছু কাজ থাকে, যে হ্যাঁ আমি এই কোম্পানিতে কাজ করব, কিন্তু এই কোম্পানিটা এইটার এই এই ধরনের তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সুতরাং আমি কাজ করব না, অথবা এইখানে কাজ করব, হ্যাঁ বেতন কম তবুও এখানে আমি কাজ করব। সো দের ইজ লাইক, আমাদের মন থেকে কিছু ডিজায়ার দরকার, এবং সোশ্যাল ব্র্যান্ডিং টার্গেটস। তার মানে আমার একটা সোশ্যাল ব্র্যান্ডিং থাকতে পারে না? আমরা মনে করতে পারি যে এটা তার মানে কি আমাকে ফেসবুকে থাকতে হবে, লিঙ্কডইন থাকতে হবে, না। বাট পিপল আর গানা লুক ফর মি সামওয়্যার। কোথায় আমি কি, এবং আমি যেটা শিখলাম মানুষকে শিখাবো, কিভাবে শিখাবো? লিঙ্কডইনে যে আমি ব্লগ লিখতে পারি, সুতরাং আমার ব্র্যান্ডিং টার্গেটস ইনক্লুডিং এ রিচ লিঙ্কড ইন প্রোফাইল। যেহেতু আমরা এটা, we're not building a social site or something, so আমি কিন্তু মোটামুটি লিখে ফেললাম, প্রোভাইড মি এ ডিটেল ডকুমেন্ট উইথ অল ফিচার্স অফ ফিচার্স অ্যান্ড মাইলস্টোনস। তার মানে এই যে এটা আমার প্রথম প্রম্পট, এই প্রম্পটটাকে আমি কপি করে এখানে রেখে দিলাম। এই প্রম্পটটা লেটস সে আমি চেষ্টা করবো এখানে, দেখি কাজ করে কিনা, যদি কাজ না করে আমরা আলাদা আলাদা করে এগেইন। আমি বলছি এটা কমপ্লিটলি ইমপ্রম্পটু, সো দিস ইজ নট, আই এম নট প্রিপেয়ার্ড। এই যে এটা কাজ করতেছে না, কারণ এটা আমার এখন টোকেন শেষ হয়ে গেছে। সো কাজ না করলেও এই জেমিনি ওয়ান থেকে এটা কিন্তু বানায় দিছে। হ্যাঁ, তোমরা সবাই যদি করো দেখবা ফ্রি। এই যে 6টা অ্যাডভান্স কোয়েরি আমার হয়ে গেছে, এটাকে অ্যাডভান্স কোয়েরি মনে করতেছে। সো এখানে কিন্তু জেমিনি কিছু জিনিস দিচ্ছে, কি কোর ফিচারটা কি দিছে, সামথিং লাইক দ্যাট ইজ pretty good, but let me go to each one of them। আমি এখানে গেলাম, এইটা চ্যাট জিপিটি কে দিলাম, আমি এটা ক্লড কে দেই, হ্যাঁ, ক্লড কে দিলাম, আমি এটা জেমিনি কে দেই, আমার পেইড ভার্সন অফ জেমিনি কে দিলাম, এবং আমি কিন্তু চাইলে আমি বিং কে দিতে পারি। বিং অবশ্য চ্যাট জিপিটি ওপেন এআই এর মতোই কাছাকাছি জিনিসটাই হবে। সো লেট মি জাস্ট ডু দিস। হ্যাঁ, সো এইটা দেখি এখান থেকে কি আসে কোনটা থেকে, হ্যাঁ। সো আমি যদি দেখি এখন চ্যাট জিপিটি থেকে আমার একটা অবশ্যই দিবে সুন্দর করে, কারণ আমরা জানি কন্টেন্ট জেনারেশনের জন্য চ্যাট জিপিটি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো হিয়ার এ ডিটেল আউটলাইন ফর মাই ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। এটা হলো ইউজার প্রোফাইল পার্সোনালাইজেশন, ফ্যান্টাস্টিক, কারণ এটা তো লাগবেই। ওকে, একটা জিনিস বলতে ভুলে গেছি, দিস application will be global and must adhere to all global compliances and standards। তাই না? কারণ আমরা তো একটা বিশাল জিনিস বানাচ্ছি। সো আমি যদি এটা না লিখে দেই, এই জিনিসটা আমার আগেই লেখা উচিত ছিল। আম, এটা আমি এখানেও লিখে দিলাম, এবং এটা আমি
এখানেও লিখে দিলাম। তার মানে আমার এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে এই জিনিসটা হতে হবে। সো মোটামুটি আমি সবখানে এই এই লাইনটা আমি লিখতে ভুলে গেছি, যেমন দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। প্রম্পটে যদি আমি না থাকে, তার মানে আমি এখানে প্রম্পটে এটা অ্যাড করে দিলাম, হ্যাঁ। This application will be global and must adhere to all global compliances and standard, ঠিক আছে। সো এখন আমার তাইলে এটা সুবিধাটা হলো কি, এখন এটা কিন্তু আমাকে সুন্দর করে গ্লোবাল স্ট্যান্ডার্ড গুলা আমাকে বুঝাই দিবে, ঠিক কি না? ও, ওকে, ফেজ 1, ফেজ 2, এটা আমি একটু রিডু করি না। আহ, আচ্ছা, নেটওয়ার্ক এরর ছিল, গিভ মি 1 সেকেন্ড। তার মানে গ্লোবাল, যেমন যেহেতু ইউরোপে হবে জিডিপিআর থাকতে হবে, ক্যালিফোর্নিয়াতে সিসিপিএ আছে, অন্যান্য 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 রেগুলেশন গুলো আছে, ডাটা সিকিউরিটি অ্যাক্সেস কন্ট্রোলের জন্য কিছু স্ট্যান্ডার্ড আছে, অ্যাক্সেসিবিলিটি। সো আই গেট অল দিস থিংস, ঠিক কি না? ক্লডেও নিশ্চয়ই এই জিনিসগুলো দিয়ে দিছে। আহ, যে ওকে, ক্যারিয়ার কম্পাস নামে আমাদের এই অ্যাপ্লিকেশনটা দিচ্ছে, গ্লোবাল কমপ্লায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক, এগুলো আমাদের মেনে চলতে হবে, ঠিক কি না? সো মোটামুটি I get some ideas. Now I'm going to look into what are the features এটা বলছে কি কি। সো আমি প্রথমে এই ইয়েতে গেলাম, ক্লডে গেলাম, ক্লডে দেখি কি কি বলছে। হ্যাঁ, ক্লডের সুবিধাটা হলো কি, হাতের বাম দিকে আমি প্রম্পটটা লিখতেছি, ডান দিকে কিন্তু এটার বলে আর্টিফ্যাক্টটা প্রডিউস করতেছে, হ্যাঁ। সো ক্যারিয়ার কম্পাস, এটা বললো ক্যারিয়ার কম্পাস ইজ এ কম্প্রিহেন্সিভ ক্যারিয়ার ম্যানেজার অ্যাপ্লিকেশন ডিজাইন টু গাইড ইউজার্স থ্রু দেয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট জার্নি। The platform combines job market analytics, personality assessment, skill tracking, and career plan. Fantastic. This is exactly what I actually want. যদি আমি কিছু অ্যাড করতে চাই, আমরা কিন্তু এখানে অনেক কিছু অ্যাড করতে পারবো, তাই না? টার্গেট অডিয়েন্স কারা? প্রফেশনাল সিকিং ক্যারিয়ার গ্রোথ 25 থেকে 45, সেকেন্ডারি হলো স্টুডেন্ট ট্রানজিশন টু ওয়ার্কফোর্স, আর ক্যারিয়ার যারা চেঞ্জ করতেছে। রিয়েলি গুড। ওইটা আমি চিন্তাই করি নাই যারা ক্যারিয়ার চেঞ্জ করতেছে, বাট ক্যারিয়ার যারা চেঞ্জ করে, রিস্কিল করা, আপস্কিল করা একটা একটা ফ্যান্টাস্টিক একটা জিনিস। আমাদের অনেক সময় দেখা যায় বয়স হয়ে গেলে আমাদের এটা বিকামস ভেরি ভেরি টাফ। টেকনিক্যাল স্ট্যাকটা কি হবে? ফ্রন্ট এন্ডে কিছু থাকবে, ব্যাক এন্ডে কি কি থাকবে, ডাটাবেস কি কি থাকবে সেটা। সো আমি এখানে কিছু জিনিস চেঞ্জ করব, আমি দেখাবো কিভাবে আমি চেঞ্জ করব। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, এডাব্লিউএস, জিসিপি বলে দিছে এটা। সো ফিচার রোড ম্যাপ, রোড ম্যাপ গুলো বলছে ইউজার ম্যানেজমেন্ট, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, বেসিক স্কিল অ্যাসেসমেন্ট, এটা হলো প্রথম 3 মাসের মধ্যে এটা করা। দ্বিতীয় 3 মাসের মধ্যে মার্কেট ইন্টেলিজেন্স, জব মার্কেটটা বের করে নিয়ে আসা, ফ্যান্টাস্টিক। আহ, তিন তৃতীয় 3 মাসে আহ, আসবে হলো ক্যারিয়ার প্ল্যানিংটা, তারপরে হলো অ্যাডভান্স ফিচারগুলা। ওকে। আহ আহ এইখানে আমার একটা জিনিস অ্যাড করতে হবে। এখানে স্কিল ম্যানেজমেন্ট এগুলো সব কিছু দিছে, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এগেইন প্রম্পট ইঞ্জিনিয়ারিং। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে দিস ইউ শুড লুক ইনটু এভরিথিং অ্যাভেইলেবল career management tool or career manager or similar tools, find the best possible features and ওই ডেফিসিয়েন্সি গুলা। হ্যাঁ, আমি একটু টাইপ করে দিই এটারে, গিভ মি 1 সেকেন্ড, রিজেনারেট দিলাম এটাতে। You should look into all public data for currently available career ম্যানেজমেন্ট টুলস, ঠিক আছে, টুলস, হোয়াট আর মোস্ট ইউজড, হোয়াট আর মোস্ট ডিজায়ার্ড, অ্যান্ড হোয়াট ফিচার্স আর মিসিং। Make sure this application stands out as the best app in the market and provides, আমি বললাম যে ওয়াও ফ্যাক্টর। ওয়াও ফ্যাক্টর মানে কি? যে মানুষ ওয়াও হয়ে যাবে, ওয়াও ফ্যাক্টরস। সো পিপল ইনক্লুডিং গেমিফিকেশন, একটা কিছু দিয়ে দিলাম আর কি, হ্যাঁ।
সো এই যে এটা আমি একটু অ্যাড করলাম, এটা সেকেন্ডারি। আমি প্রম্পটের এখানে দিলাম না, সো আমি সেকেন্ডারি একটা প্রম্পট দিলাম যে এটা আসলে খুঁজে দেখো যে এরকম আর কারো কাছে আছে কিনা। ক্লডেও আমি দিয়ে দিচ্ছি এটা, রি রাইট দ্য ফিচার লিস্ট। ওকে, ক্লডে দিলাম, যেমনিতে দিয়ে দিচ্ছি রি রাইট দ্য ফিচার লিস্ট। তার মানে দেখি আমি জেমিনিটা আমি দেখলাম, দেখি নাই এখনো। টু ক্রিয়েট এ কম্প্রিহেন্সিভ ইউজার ফ্রেন্ডলি ক্যারিয়ার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম দ্যাট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল টু ন্যাভিগেট their professional journeys effectively, the platform will provide personalized guidance, skill development path and actionable insight enabling users to achieve their career goal। দেখি আমার চ্যাট জিপিটিতে কি বলছে, এটাও দেখা হয় নাই আসলে। চ্যাট জিপিটি ইন্ট্রোডাকশনটা তো দিলই না। দেখি একটা সেকেন্ড। হুম, এটা ইন্ট্রোডাকশনটা আসলে দেয় নাই। সো যে কোনো এক জায়গা থেকে আমি একটা ইন্ট্রোডাকশন নিতে পারি, মোর অর লেস দে আর গুড। প্রথমটা দেখি, ক্যারিয়ার কম্পাস কম্প্রিহেন্সিভ ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। ওকে, সো আমি এটাই নিলাম ফর এক্সাম্পল। হ্যাঁ, এটা হলো কি আমার এক্সিকিউটিভ সামারি। এই কারণ এখানে অনেক কিছু দেওয়া আছে তো, এখান থেকে আমি এক্সিকিউটিভ সামারি, টার্গেট অডিয়েন্সেস, এই দুইটা জিনিস আমি আপাতত নেই। নিয়ে আমি আমার ডকুমেন্টটা বানানো শুরু করলাম, ঠিক কিনা? সো আমি বললাম ইন্ট্রোডাকশন ক্ষেত্রে এই জিনিসটা আমি দিয়ে আসলাম, এক্সিকিউটিভ সামারি এবং টার্গেট অডিয়েন্স। গুড, আমার ডান হয়ে গেলে এখন আমি ফিচারগুলো নিয়ে কাজ করি। দেখি এখানে আমার ফিচারগুলো কি কি দিছে। ও আচ্ছা, ডাটা সিকিউরিটি প্রাইভেসি স্ট্যান্ডার্ড, সিসিপিএ হলো ক্যালিফোর্নিয়া, এলজিপিটি, ওকে, কোপা। কোপাটা বোধহয় এখানে লেখা ছিল না স্ট্যান্ডার্ড হিসেবে। কেন আমি এটা কনসিডার করতেছি, কারণ আমার গ্লোবাল কমপ্লায়েন্স এন্ড স্ট্যান্ডার্ডটা হলো গিয়ে খুবই ইম্পর্টেন্ট। দেখি এখানে কি বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন জিডিপিআর, ই প্রাইভেসি ডিরেক্টিভ, ইউএস এর সিপিআরএ, পেপেডা, কোপা। ওকে, ফ্যান্টাস্টিক। স্টেট স্পেসিফিক, আই থিঙ্ক দিস ইজ মাচ বেটার। এটা আসলে গ্লোবাল কমপ্লায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক, এইটাতে ভেরি কম্প্রিহেন্সিভ মনে হচ্ছে। সো আমি এই পুরো ফ্রেমওয়ার্কটা নিয়ে নিলাম এগেইন। কারণ আমার যদি গ্লোবাল কমপ্লায়েন্স না হয় তাহলে আমি ভবিষ্যতে অনেক বেশি প্রবলেমে পড়বো, ঠিক কিনা? সো ইউল জাস্ট টেক অল দিস গ্লোবাল কমপ্লায়েন্সেস হ্যাঁ, আসছে। এবং টেকনিক্যাল কনসিডারেশন গুলো আমি নিয়ে নিলাম। হ্যাঁ, গ্লোবাল কমপ্লায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস ফ্রেমওয়ার্ক, এটা আমি ক্যারিয়ার কম্পাস নামটা আপাতত বাদ দিয়ে দিলাম। এই একটু দেখে আসি, সমস্যা নেই দাঁড়াও। আহ, একটা সেকেন্ড, এখানে বোধহয় আমরা অনেকে কথা বলতেছি, তো একটু মিউট করে রাখেন, তা নাহলে আমি আবার মিউট করে ওকে, লেট মি জাস্ট গেট ব্যাক টু ইট। সো তার মানে আমি কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডটা পাইলাম, এখন আমার দরকার হলো ফিচার, অ্যাকচুয়াল প্রোডাক্টটা বানানো, কোডিং করা, ঠিক কি না? সো লেট মি গেট টু দ্য ফিচার লেভেল। লেটেস্ট আমি যে জিনিসটা বলছি দেখি, আম, এইখানে হলো আপনি একটা জিনিস আপনারা খেয়াল করতেছেন, আমি ডান দিক থেকে কপি করতেছি। আমি যদি চাই আমি কিন্তু এইখানে কপি করতে পারি। এই কপি করে যদি আমি নেই, এখান থেকে কপি করা, প্রত্যেকেরই কিন্তু এরকম একটা ক্লিপবোর্ডের আইকন আছে। হ্যাঁ, আমি, আপনি যদি যান এখানে ক্লিপবোর্ডের আইকন আছে, এই যে কপি। আমি যদি কপি করি, এই কপিটাকে বলে মার্ক ডাউন। মার্কডাউন হিসেবে কপি করবে। এন্ড মার্কডাউন হিসেবে কপি করার একটা চ্যালেঞ্জ হলো, গুগলে আগে ছিল এটা, আমি খুঁজে পাচ্ছি না, যে আমি যদি পেস্ট করি, এই দেখেন এই রকম করে আসতেছে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি ওইভাবে দিতে চাচ্ছি না, যাতে রেডি করা ভাই। তার মানে এখানে একটা একটা টুল আছে, মার্ক ডাউন টু এইচ টি এম এল, মার্কডাউন টু এইচটিএমএল, একটা একটা টুল আছে। এটা আই থিঙ্ক ইটস এ ওপেন সোর্স, এটা যে কেউ এটা দেখতে পারবে। সো মার্কডাউন টু এইচটিএমএল, এখানে যদি আমি এখানে দিয়ে দেই, এ এই ওই যেহেতু এটা মার্কডাউনে লেখা না, এখানে কিন্তু আমি এখান থেকে পেস্ট করতে পারি। তার মানে আমি যদি চাই নিজেও মার্কডাউনটা কপি করে এখান থেকে নিতে পারি, অথবা আমি একটা শর্টকাট বের করে নিছি, যে ইনস্টেড অফ ডুইং দিস, আমি জাস্ট এই পাশ থেকে যদি আমি কপি করি, হ্যাঁ, এই পাশ থেকে যদি আমি পুরোটা কপি করে নিই, তাহলে আমার আর মার্কডাউন থেকে কিছু করতে হচ্ছে না। সোশ্যাল ইম্প্যাক্ট মেজারমেন্ট, ওকে।
লেট মি জাস্ট ডু দিস কুইকলি। হ্যাঁ, লেটস সি। এখন আমি ফিচারগুলো একটু চেক করে দেখি আমরা। আমি এটা নেক্সট জেনারেশন নামটা বাদ দিয়ে দিলাম। নেক্সট জেনারেশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, তার মানে মার্কেট অ্যানালাইজ করা, কি কি আছে দেখলো, লিঙ্কডইন লার্নিং আছে, গ্লাসডোর, ইনডিড। কিন্তু কারো কাছে এই পুরো জিনিসটা আসলে নাই। হ্যাঁ, অনেক কিছু আছে হয়তো, এখানে হয়তো কিছু মিসিং আছে আমরা বলতে পারি। এইটা। এইবার ফিচার সেট এআই পাওয়ার্ড ক্যারিয়ার কমান্ড সেন্টার। ওকে। সো তার মানে প্রথম থেকেই কিন্তু এরা ধরে নিছে যে আমি কিন্তু এআই দিয়ে অনেকগুলা কাজ করব। গেমিফাইড প্রফেশনাল ডেভেলপমেন্ট ক্যারিয়ার কোয়েস্ট সিস্টেম, তার মানে আমার এইটার মধ্যে অনেকগুলা মাইক্রো সার্ভিস, একটু ব্রড লেভেলে 4-5টা প্রোডাক্ট আছে এখানে বলা যেতে পারে। এক্সপিরিয়েন্স পয়েন্টস, স্কিল ডেভেলপমেন্ট, আই রিয়েলি লাইক ইট। আমাকে এমনই একটা জিনিস বানানোর জন্য বলে দিচ্ছে যে অপরচুনিটি রেডার। ওয়াও, দিস ইজ ফ্যান্টাস্টিক। রিয়েলি কুল। আমি, আমরা যদি দেখি আমাদের কিভাবে আমরা গ্রোথ, পার্সোনালাইজ গ্রোথ করা, আম, এবং গিভ মি ওয়ান সেকেন্ড, এই জিনিসটা পার্সোনালাইজ গ্রোথ বানানো, মাইক্রো সার্ভিসগুলো ক্রিয়েট করা, ওয়াও ফ্যাক্টরস, লাভ ইট, অ্যাবসলিউটলি লাভ ইট। আমি আসলে এত বেশি আশাও করি নাই। আমি মনে করছি আরো 2-3 বার আমার এটা রিপিট করতে হবে, বাট লুকস লাইক দ্যাট উই আর ইন এ ভেরি গুড শেপ। হ্যাঁ। সো ইফ আই গো ব্যাক টু মাই ক্লড, দেখি চ্যাট জিপিটির কি অবস্থা। চ্যাট জিপিটি একটু প্রবলেম দিচ্ছিল। চ্যাট জিপিটি যে খারাপ করবে তা না, ডকুমেন্ট জেনারেশনের জন্য চ্যাট জিপিটি ইজ ভেরি গুড, বাট আই এম গোনা ফোকাস অন ক্লড টুডে। হ্যাঁ, আই এম নট মার্কেটিং ক্লড, বাট আই এম ফোকাসিং অন ক্লড টুডে। নাও দিস ইজ দ্য ফান পার্ট। রাইট দ্য কোড। না, এখানে আমি বলবো আই লাভড ইয়োর, আই লাভ দিস, আই লাভ দিস প্রোডাক্ট। ফার্স্টে তার একটু থ্যাংক ইউ দিয়ে নিলাম আর কি। লেটস স্টার্ট বিল্ডিং ইট। ওকে। নাও যদি আমি এটা বলি, তাহলে কিন্তু এটা বিল্ড করা শুরু করবে। কিন্তু আমি কিছু, আমি একজন ডেভেলপার হিসেবে আমার তো, আমাদের প্রত্যেকে কিন্তু খুব বড় বড় ইগো থাকে। হ্যাঁ, যে আমি এইভাবে বানাবো। আমি সলিউশন আর্কিটেক্টের কথা বলতেছি, বিকজ দিস ইজ মাই প্রফেশন। আমি জানি আমি যদি 3টা সলিউশন আর্কিটেক্টের বসায় দিই একই জিনিস দিয়া, একই কাজ করবে, একই আউটপুট, একই টুল, তারা 3জনে কিন্তু 6 রকম জিনিস বানাবে। হ্যাঁ, সুতরাং আই নো এটা। তখন এখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে আমি অলরেডি দেখছি। লেটস স্টার্ট বিল্ডিং ইট। দিস মাস্ট বি, তার মানে কোনো অপশন নাই, এ কম ক্লাউড নেটিভ সার্ভারলেস মডার্ন অ্যাপ্লিকেশন। ক্লাউড নেটিভ সার্ভারলেস মডার্ন অ্যাপ্লিকেশন। আই উইল deploy দিস ইন AWS ক্লাউড। বললাম আমি এটা AWS ক্লাউডে আমি এটা ডিপ্লয় করব। তার মানে আমি একদম স্পেসিফিক জিনিস দিচ্ছি। We must use modern databases like NoSQL, Graph, um, and maybe MySQL for transaction data. Now, um, I need a fast search. No, context aware fast search capabilities। ঠিক আছে, আমি এটা বললাম। উপস, এটা কি হলো, বানান ভুল। ওকে। হ্যাঁ, তার মানে এইটা আমার একটা নেক্সট, উপস সরি, আমি একদম বললাম যে ভাই আমার এইরকম করে বানাই দিবা, কারণ এইগুলা করতে আমি অভ্যস্ত। আই শুড হ্যাভ a comprehensive
ডেভঅপস মডেল, বললাম একটা কম্প্রিহেন্সিভ ডেভঅপস মডেল দরকার। নাও এখানে আরেকটা জিনিস আমি করতে চাই, প্রত্যেকটা মডিউল আমি আলাদা আলাদা করতে চাই এবং প্রত্যেকটা মডিউল একটা কোম্পানি হিসেবে আমি বিক্রি করতে চাই ভবিষ্যতে। ঠিক আছে? বিকজ আই ওয়ান্ট এ গ্লোবালি স্কেলেবল $1 বিলিয়ন কোম্পানি, সবাইকে যাতে হেল্প করতে পারে, লার্জলি ইম্প্যাক্টফুল, ঠিক কি না? এভরি ফিচার অ্যান্ড আন্ডারলাইং মডিউল শুড বি, ওকে, কি বলতেছি, শুড বি ইন্ডিপেন্ডেন্ট, রিইউজেবল মাইক্রো সার্ভিস, mostly or preferably serverless, like using Lambda or containers। ঠিক আছে? তার মানে ফোকাস অন কস্ট, তাই বলে যে অনেক খরচের হবে তা না, কস্ট অপটিমাইজেশন ফর লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট। তার মানে আমি একটা কমপ্লেক্স একটা জিনিস দিছি তারে, কিন্তু আমার মেথডোলজি, আমার মেকানিজম, আমার জিনিসগুলো আমি দিয়ে দিছি। সো দিস ইজ মাই থার্ড প্রম্পট, ঠিক কি না? আমি প্রম্পটটা লিখে দিচ্ছি সবার জন্য, যাতে যারা প্রম্পটটা ফলো করতেছে বা প্রম্পট দিয়ে লিখতেছে, আই থিঙ্ক আই স সাম কোয়েশ্চেন্স। সো এইটা যদি আমার হয়, ওকে, লেট মি আস্ক দিস কোয়েশ্চেন। আমি কিন্তু একই জিনিস দিব চ্যাট জিপিটি কেও, আমি সবাইকে দেখানোর জন্য বলতেছি যে আই এম নট ডিসক্রিমিনেটিং কোন টুলটা কি করবে না করবে। হ্যাঁ, সবাইকে আমি এই জিনিসটা দিয়ে দিছি, ঠিক কি না? আহ, এখন আমার দরকার হলো, জানা দরকার ওয়ার্ক ফ্লোটা, আমার ফ্লো ডায়াগ্রামটা আমার দেখতে হবে, তাই না? এবং ও মেটাতে দেওয়া হয় নাই, সেকেন্ড, ফ্লো ডায়াগ্রামটা আমার দিতে হবে, তাই না? সো লেটস লুক এট দিস, এটা তো শুরু করছে, হ্যাঁ, ওকে। সার্ভারলেস ফার্স্ট, মাইক্রো সার্ভিসেস, ইভেন্ট ড্রিভেন, কস্ট অপটিমাইজেশন, ডেভেলপার ফ্রেন্ড, ফ্যান্টাস্টিক। আমি কিন্তু আমি কিন্তু যা যা চাচ্ছি মোটামুটি আমাকে এগুলা বুঝাই দিছে। দেখি এখানে কি কি বলছে, লেট মি জাস্ট লুক অ্যাট ইট। এইটা হলো আর্টিফ্যাক্টে, দেখি। বলছে আর্কিটেকচার ওভারভিউ, ডাটা স্টোরেজ, আমাজন ডাইনামো ডিবি, নো সিকুয়াল, ফ্যান্টাস্টিক, আই নো, কারণ ডাইনামো ডিবি নিয়ে আমি কাজ করছিলাম আগে। আমি কাজ করি নাই, মানে তোমরা কাজ করছো আমি দেখছি এবং অন্যান্যরা কাজ করছে, বাট আই নো দিস ইজ এ রাইট ওয়ান। কারণ ডাইনামো ডিবির খরচও কিছু, কস্ট এবং সুবিধাটা হলো, এটা যেহেতু নো সিকুয়াল ডাটাবেস, এটা যত বড় হবে তত এফিশিয়েন্ট হবে, তত ফাস্টার সার্চ করতে পারবো। তারপরে এটার অনেক টুলফুল আছে। দিজ আর নট, ড্যাক্স ইজ নট চিপ। হ্যাঁ, অপটিমাইজেশনের জন্য আমরা ইউজ করতে পারি, হয়তো কস্ট অপটিমাইজেশনের জন্য হয়তো রিজার্ভ ক্যাপাসিটি, ওকে, দিজ আর সাম গুড স্টাফ। গ্রাফ ডাটাবেজ আছে, অরোরা সার্ভারলেস আছে। যেহেতু আমি সার্ভারলেস ফোকাস করতেছি, অরোরা কিন্তু ভেরি কস্টলি, কিন্তু আমার কোম্পানিটা আমি ধরে নিচ্ছি আমি একলা, আমার কোনো ডেভেলপার নেই বা অল্প কিছু ডেভেলপার আছে, দ্যাটস সামথিং দ্যাট মাই রিয়েল ফোকাস। হ্যাঁ, সো গিভ মি ওয়ান মোর সেকেন্ড। ও আচ্ছা, আমাকে বোধহয় কয়েকটা সুন্দর সুন্দর ওই যে টিপু কয়েকটা মেসেজ দিচ্ছে, আই এম গোয়িং ব্যাক টু ইট ইন এ মোমেন্ট। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, ইউজার ম্যানেজমেন্ট ডোমেইনটাতে কি কি করতে হবে, ওয়াও। সো এইখানে আমার অনেক কিছু লিখে দেওয়া আছে। তার মানে ইউজার ম্যানেজমেন্টটা করতে হবে, অথেন্টিকেশন, ল্যামডা, ল্যামডা প্লাস কগনিটো। তার মানে আমার পুরোটা সার্ভারলেস, কোনো ভিএমটিএম কিছু লাগতেছে না। তার মানে আমার সুবিধাটা হলো, একজন ইউজার হলে একটা ইউজার, 1 মিলিয়ন ইউজার হলে 1 মিলিয়ন ইউজার, এটার মধ্যে আমার কোনো স্কেলিং ক্যাপাবিলিটিস কিচ্ছু করতে হচ্ছে না, ইটস ডান অটোমেটিকলি। প্রোফাইল ম্যানেজমেন্ট, সেশন ম্যানেজমেন্ট, ওকে, রিলি কুল, রিলি কুল। ক্যারিয়ার অ্যানালিটিক্স, ডোমেইন, সুপার গুড। হ্যাঁ, আমি এটারে পাবলিশ করে দিই, কেউ যদি এটা দেখতে চায়, এবং লিঙ্কটাও কপি করে দিতে পারি। গিভ মি ওয়ান সেকেন্ড, আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি। ক্লড যারা ইউজ করতেছে, আমার মনে হয় এটা পেইড ভার্সন ইউজ করতে হবে না, হয়তো ফ্রি ভার্সনেও এটা দেখা যায়, বা ইউ ক্যান লুক ইন টু দিস। দেখি,
আহ, ও আচ্ছা, জুমে শেয়ার করি। হ্যাঁ, জুমে শেয়ার করলাম। আচ্ছা, লেট মি জাস্ট গো ব্যাক টু দিস ওয়ান। লার্নিং পার্টটা ল্যামডা দিয়ে করবে, পাথ জেনারেটর, প্রোগ্রেস ট্রেকার, তার মানে অনেকগুলো এপিআই, সবগুলো এপিআই কিন্তু লিস্ট করে দিচ্ছে আমাকে কি কি এপিআই হবে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। রিয়েলি আমি এখন একটা লার্জ স্কেল গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমি একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলতেছি। লুক অ্যাট দিস। লাইক এইগুলো আমি পাবোটা কোত্থেকে? এইসব লোককে যদি আমি হায়ার করতে চাই, আমি আমি জানি আমাদের যখন চাকরি করতাম, এগুলো হায়ার করতে চাইলে ধরো তোমার $1,000 করে ঘন্টায় চার্জ করবে এরা, এই লেভেলে। কিন্তু টাকা দিলেও এদেরকে পাবা না। এইসব লোক খুব কম, হাতে গোনা অল্প কয়েকজন। সিনিয়র লেভেল আর্কিটেক্ট আমরা যেটা বলি, প্রিন্সিপাল আর্কিটেক্ট, অল্প কয়েকটা প্রিন্সিপাল আর্কিটেক্ট আছে পুরো আমাজনে। 16 লক্ষ এমপ্লয়ির মধ্যে হয়তো 500 প্রিন্সিপাল আর্কিটেক্ট আছে, 500 না আরো কম হবে, হ্যাঁ 100 200 আছে। শুধু তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। বাট আমাকে প্রিন্সিপাল আর্কিটেক্ট লেভেলে একটা ডিজাইন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। সো হোয়াট আই এম গোনা ডু, আমি এটা দেখি। আমি এ, আমার টিপু একটা ভালো বুদ্ধি দিচ্ছে, এটা যদি আমি ডাউনলোড করি মার্কডাউন ফাইল হিসেবে কিন্তু এটা ডাউনলোড হবে। আচ্ছা যাই হোক, আমি এটা কপি করে নিই, ফার্স্টে কপি করে এইখানে পেস্ট করতে বলছে। টিপু এটা কি বলা, টিপু যদি একটু আনমিউট করে বলো। টু কনভার্ট দ্য টেক্সট টু গুগল ডক্স, আফটার পেস্টিং ইনটু গুগল ডক্স আই ফাউন্ড ইট হেল্পফুল টু হাইলাইট দ্য টেক্সট দেন সিলেক্ট ফরম্যাট অ্যান্ড ক্লিয়ার ফরম্যাটিং, মানে জাস্ট ফাউন্ড। জাস্ট ওই আপনার চ্যাট জিপিটি থেকে জাস্ট কপি বাটনটাতে কপি করে গুগল ডকে পেস্ট করার পরে ওই ফরম্যাটিং করে ফেললে হয়ে যায় আর কি। ওকে ঠিক আছে, আমি এটা করতেছি এখন, করে দেখতেছি এটা কি হয়। গিভ মি 1 সেকেন্ড। একটা নতুন নতুন জিনিস শেখাটাই তো আমার মেইন উদ্দেশ্য, বুঝছে না? সো গিভ মি, জায়গাটা এই পর্যন্ত দিলাম, তারপরে কমান্ড এইটা। হ্যাঁ, তো উপরে ইনসার্টের পাশে যে ফরম্যাট লেখা ইনসার্টের, ও আচ্ছা, সরি, পাশে ইনসার্ট যে ফরম্যাট লেখা ফরম্যাট, মেনু তারপরে ক্লিয়ার ক্লিয়ার ফরম্যাটিং নিচে। ও ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটিং। যাই হোক, এটা কাজ করলো না। ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা হয়তো কাজ করে, আমারটা ঠিক হয় নাই। বাট আমি এখানে যেটা করব, এইটারে 1 2 এইখানে দিলাম, ফ্যান্টাস্টিক, এখানে চলে আসলো, আমি এইখান থেকে আমি কপি করে নিচ্ছি। এই এইসব কারণে এইসব টুলগুলা জানাটা আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আই থিঙ্ক, এবং তোমরা এক একজনের এক একটা কাজ করো, হয়তো আমার এখানে কোনো একটা প্লাগ ইন করা নাই, তোমার এখানে করা আছে, সেটা কাজ করে করে তোমার এখানে খুব ভালো, আমার এখানে হয়তো কাজ করে না। কিন্তু এইখানে আমার সুবিধা হলো কি, প্রত্যেকটা এপিআই লিস্ট করা আছে। দিজ আর দ্য থিংস দ্যাট আই রিয়েলি নিড টু হ্যাভ, আই রিয়েলি ওয়ান্ট টু ডু, হ্যাঁ। কিন্তু এটা দিয়ে যে আমি কি করব না করবো সেটা হয়তো আমি জানি না, সো আই হ্যাভ টু কাইন্ড লাইক ওয়ার্ক থ্রু ইট। অথবা তোমাদের কেউ যদি একজন টাস্ক নাও এটারে অপটিমাইজ করার জন্য, জাস্ট জাস্ট ডু দ্যাট, হ্যাঁ। ক্লাউড নেটিভ আর্কিটেকচার অ্যান্ড ডেভঅপস, এটা আমি এখানে রেখে দিলাম আপাতত। কারণ আমি জানি এখানে ক্লাউডে করা আছে, চ্যাট জিপিটিতে করা আছে, সবগুলাতে করা আছে, কিন্তু এটাতে এই যে ইয়ামালে এই যে কালো একটা বাক্স দিয়ে এটা যদি আমি করতে পারতাম, কেউ যদি জানে, লেট মি নো হাউ টু ডু ইট। ওই যে গুগল ডক্স এর মধ্যে, আমি জানি মার্কডাউনে কেমনে এইচটিএমএল করা যায়, কিন্তু আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট ইন গুগল, আনফরচুনেটলি। আচ্ছা, যাই হোক, আমি এখন কি জানি করতে চাচ্ছিলাম, ওকে। নাও ক্রিয়েট। স্যার কি করতে চাচ্ছেন, মানে গ্রাফ বানাতে চাচ্ছেন? না না, এই যে কালো রঙের, এই যে এখানে লেখা আছে ধরো, এই যে এইটা লেখা আছে ইউজার ম্যানেজমেন্ট ডোমেইন। ফ্যান্টাস্টিক, এক ইউজার ম্যানেজমেন্ট ডোমেইন লেখা, এইখানে যে কালো রঙের একটা বক্স দিয়া, এই যে মানে এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ। লিখছে, এই ফরম্যাটটা আর কি। গুগল, যদি আমি গুগল ডক্সে করতাম, দেখো ইটস ওকে, আমরা উল উল ফিগার ইট আউট লেটার। আমি এখানে যেটা ওকে। নেক্সট কমান্ডটা দিতে চাচ্ছি, সেটা হ্যাঁ, নেক্সট কমান্ডটা যেটা আমি দিতে চাচ্ছি, সেটা হলো ক্রিয়েটে আর্কিটেকচারাল ডায়াগ্রাম উইথ ডেটা ফ্লো। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের হাই লেভেলে আমার দরকার, হ্যাঁ। আমার দরকার একটা আর্কিটেকচারাল ডায়াগ্রাম উইথ দ্য ডাটা ফ্লো, যাতে আমি বুঝতে পারি জিনিসটা কি হচ্ছে, হ্যাঁ। আহ, এটা আমি দিলাম এখানে, আমি চ্যাট জিপিটিতেও দেই। দিলাম আমি একটু এখানে আমার প্রম্পটে,
দিয়ে রাখলাম। আহ, আমি কি লিখছি এগেইন মনে রাখতে হবে যে আমি কিন্তু তোমাদের সাথে বসে বসেই করতেছি, এখানে আমার অনেকগুলো ভুল হবে বা ঠিক হবে, বাট ওয়ার গোনা বিল্ড দিস অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমরা অলমোস্ট 45 মিনিটস 50 মিনিটস ইনটু ইট, কিন্তু আমরা একটা এই যে ফ্লো চার্ট একটা বানানো শুরু করে দিছি, ঠিক আছে? সো দিস ইজ গুড, লেট মি জাস্ট লুক অ্যাট ইট। একটু বড় করে দেখি আমরা ফ্লো চার্টটাতে কি দিছে। দেখো ফ্লো চার্টে আমাকে বলছে ওকে ক্লায়েন্ট লেয়ারে কি থাকে, ওয়েব এপিআই, কনজিউমার, ওকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো যদি থাকে, মোবাইল অ্যাপ গুলো থাকলে ওকে গুড। ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এপিআই গেটওয়ে হলো, এটা হলো এডাব্লিউএস এপিআই গেটওয়ে, ফ্যান্টাস্টিক। আচ্ছা এটা আমি বলি, প্রোভাইড এ ইউআই ইজিলি আন্ডারস্টুড ইউআই ফর দিস ডায়াগ্রাম, easily understood, clickable. ওকে দেখি এটা করতে পারে কিনা। যাই হোক এইখানে আমি যেটা দেখতে চাচ্ছি, একটা সেকেন্ড। সো আমাজন কগনিটো, উপস, লেট মি জাস্ট গো ব্যাক টু দিস। আমাজন কগনিটো, তার মানে আমার আমাজন কগনিটোটা ইউজ করবে ইউজার ম্যানেজমেন্টের জন্য। অ্যাপসিঙ্ক ওই যে গ্রাফকিউএলটা ইউজ করবে, লার্নিং পাথ একটা থাকবে, স্কিল অ্যানালিটিক্স, ওকে। তার মানে এখানে যেটা করছে আমাকে পুরো ডিটেলটা কিন্তু দিয়ে দিছে এবং কোডগুলোও দিয়ে দিছে যে এটা কিন্তু নন টেকনিক্যাল লোকজনের জন্য, আমি কিন্তু কোডার না। হ্যাঁ, আমি যাতে বুঝতে পারি সেটার জন্যও কিন্তু এটা দিয়ে দিছে। আমাদের এখানে অনেকে আছে খুব ভালো বিজনেস ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, তাদের জন্য দিস ইজ এ ফ্যান্টাস্টিক একটা টুল, তাই না? আমার কি কি জিনিস আছে সবগুলো আমি জানলাম। এইবার আমি করব কি, আচ্ছা দেখি, এই যে এইটা হলো আমার জন্য খুব সুবিধা হলো না, দেখো ক্যারিয়ার কম্পাস ক্লায়েন্ট লেয়ারে ওয়েব অ্যাপ্লিকেশনটা থাকবে, মোবাইলের থার্ড পার্টি, এবং এটা যদি আমি যাই লেটস সে ক্লিক করি, এটা কি ক্লিকেবল হওয়ার কথা? না, এটা প্রিভিউ আছে। এপিআই গেটওয়ে লেয়ার, হুম, ইউজার ডোমেইন, ক্যারিয়ার ডোমেইন, সোশ্যাল ডোমেইন, এআইএমএল লেয়ার। তার মানে এটা আমার অ্যাপ্লিকেশনটাকে সুন্দর করে একটা অ্যাবস্ট্রাকশন লেয়ারে ভাগ করে দিচ্ছে, তাই না? ডাটা লেয়ারে কি কি আছে, ডাইনামোডিবি নোসিকল, নেপচুন হলো গ্রাফ, অরোরা হলো সিকল ডাটাবেস, ওপেন সার্চ হলো গিয়ে সার্চ ডাটাবেস, এটা ইলাস্টিক সার্চ ইউজ করতে পারো তোমরা যদি চাও। কিছু এক্সটার্নাল সার্ভিস থাকবে যেমন লিঙ্কডইনের এপিআই, হয়তো বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম আছে, ইউটিউব হতে পারে বা কোর্সেরা, ইউডেমি, হ্যাঁ, আর বিভিন্ন জব বোর্ড গুলো হতে পারে। সো ফ্যান্টাস্টিক। সো নাও দ্যাট আই হ্যাভ ইট, তোমরা দেখলা তো এটা কিভাবে সম্ভব হয়। এখন আমি বলবো লেটস build the app, make sure it is it's easily usable, provide the UI। তার মানে আমি এখন বললাম ওকে বানানো শুরু করো, অনেক কথাবার্তা হয়েছে, লেটস স্টার্ট বিল্ডিং দ্যাট। এখানে শুরু করি, দেখি এখানে কি বলে। এখানেও ডায়াগ্রামটা কিন্তু দিছে, লেট মি জাস্ট লুক এট দিস ডায়াগ্রাম, একটু দেখি আমরা। ইউজার ইন্টারফেস, মোবাইল ওয়েব, এপিআই, মোটামুটি মোটামুটি আমার টেকনিক্যাল জিনিসগুলো দিছে। ও এখানে আবার কিছু আম, ছবিগুলাও দিছে, ওকে গুড এনাফ। সো যাই হোক, এটা টেকনিক্যাল জিনিসগুলো যেহেতু দিছে আমি বুঝতে পারছি, কিন্তু এটা অতটা ইউজেবল মনে হচ্ছে না আমার কাছে। এইখানে কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে, যে প্রত্যেকটা কিসের জন্য কোনটা ইউজ করব সেটা আমাকে ভালো মতন বলে দিছে। তার মানে এই জিনিসটা আমার সবার কাছ থেকে নিতে হবে, যে কোনটা আমি কোন সাবজেক্টটা কিসের জন্য ইউজ করব। হ্যাঁ, গিভ মি ওয়ান সেকেন্ড। এখানে একটা মজার জিনিস তোমাদেরকে এখন আমি একটু দেখাইতে চাই। এই যে একটা প্রবলেম হইলো, আচ্ছা আমি তো ডেভেলপার না ভাই, এইটা তো খুঁজে পাবো না কেমনি এটা ফিক্স করতে হয়, ঠিক? আমি কিন্তু ক্লড রেই বললাম এটারে ভাই ঠিক করো। এখন ক্লডই করবে কি, এখানে একটা প্রম্পট লিখবে, আমার লিখতে হচ্ছে না, ক্লডই প্রম্পট লিখে দিচ্ছে, দিস জেনারেটেড আর্টিফ্যাক্ট ইউজ এ লাইব্রেরি উই ডোন্ট সাপোর্ট এইটা,
ক্যান ইউ ফিক্স দিস এরর ইন ক্যারিয়ার কম্পাস ইউআই। তার মানে আমি তো জানি না প্রবলেমটা কি হলো, তাই না? যেহেতু প্রবলেমটা আমি জানি না, ওই বাটনে ক্লিক করলাম, এ কিন্তু আবার ওইটাই ফিক্স করে দিবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফিচার। এটা বলার পরে, কারণ আমার যদি এটা ফিচারটা অ্যাড করে দেয়, তাহলে কিন্তু আমি এখান থেকে নিয়ে লেটস সে, তুমি যদি ধরো, আমরা যদি ভিএস কোড যদি থাকে, ভিজুয়াল স্টুডিও কোড, সরি দেখি তো এখানে আছে কিনা। হুম, এই যে আছে, আই গট ইট। হ্যাঁ, আম গোনা গেট টু দ্যাট ইন ওয়ান সেকেন্ড। কিন্তু আমরা দেখি যে কি জিনিসটা বানাইলো। এটা কিন্তু আমার প্রথম, আমি কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন বানানোর কাছাকাছি চলে আসছি। গিভ মি ওয়ান সেকেন্ড। এইটা তার মানে কি আসছে আমার ক্যারিয়ার কম্পাস, আমার এটার অ্যাপ্লিকেশনটার নাম। গিভ মি ওয়ান সেকেন্ড, পা বসে গেছে। আহ, আমি কিন্তু একটা অ্যাপ্লিকেশন বানায় ফেললাম। দেখো কি কি আছে, ড্যাশবোর্ডটা আছে, ক্যারিয়ার স্কোরের আমার কি কি আছে এটা দেখতেছি আমি একটু পরে। কিন্তু ক্যারিয়ার পাথ আছে, আমার ক্যারিয়ার পাথে কি কি জিনিস আছে, স্কিল আছে, লার্নিং আছে, অ্যাচিভমেন্ট আছে, নেটওয়ার্ক আছে, কার কার সাথে কানেক্টেড, জব কি কি, এবং আমার গ্রোথ পাথ দেখ। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো কিছুই ছিল না। সো আমার প্রথমে এখানে সার্চ বারটা আছে, এখানে আমি সার্চ করতে পারি স্কিল, জব, এবং এটা, এটা হলো আমার ইউজার প্রোফাইল, ঠিক কি না? আমার ক্যারিয়ার স্কোর হলো আমি 15%, আমি, আমার ক্যারিয়ার হলো টপ 15% ইন মাই ফিল্ড। আমার কি কি স্কিল আছে, লিডারশিপ, পাইথন, ক্লাউড, কমিউনিকেশন, বিভিন্ন জিনিসে কোনটাতে কতটুকু প্রোগ্রেস করতেছি, কোনটা আমার করতে হবে। তার মানে আমার যদি একটা ড্যাশবোর্ড দিয়ে দেয়, আমার কিন্তু এটা ফলো করতে অনেক সুবিধা হবে, তাই না? আমি কি কি কাজ করছি, পাইথন স্কিল রিচিং এক্সপার্ট লেভেল, পাইথন আমি এত শিখে ফেলছি, এক্সপার্ট হয়ে গেছি মোটামুটি। আহ, এখানে বলবে যে আরো কিছু নতুন নতুন জব আছে তোমার প্রোফাইল ম্যাচ করতেছে। আম, এবং আমাজন এডাব্লিউএস একটা কোর্স কমপ্লিট করলে তুমি একটা ব্যাচ পাবা, ঠিক কি না? সো লার্নিং জার্নিটা, লার্নিং প্রোগ্রেস চার্ট, কি কি আছে, লাস্ট 30 ডেজে কি করা হয়েছে, 90 ডেজ দিস ইয়ার, ফ্যান্টাস্টিক, আমি আমার লার্নিং জার্নিটা দেখতে পেলাম। রেকমেন্ডেড জব, কি কি জব আমার জন্য রেকমেন্ড করা হচ্ছে, টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডভান্স মেশিন লার্নিং। কিন্তু আমার পার্সোনালিটি স্কোরটা কোথায়? আমার পার্সোনালিটি টেস্টটা তো এখানে পাচ্ছি না। ওয়্যার ইজ দ্য পার্সোনালিটি টেস্ট অ্যান্ড টেস্ট, কমা, স্কোর অ্যান্ড রেকমেন্ডেশন। আমার কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, গুড না? মানে এগেইন শুরু করার জন্য, কাজ শুরু করার জন্য, প্লিজ অ্যাড, ঠিক কি না? তার মানে আমি বলতেছি যে আমার পার্সোনালিটি স্কোরটা যদি আমি না দেখি, তাহলে আমি তো এই জিনিসটা ঠিক হলো না। আমাকে তো মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমাকে যখন যাচাই করা হয়, আমি যদি আমাজন, গুগল, মাইক্রোসফট, এডাব্লিউএস, ডেল, এই সনি, এইসব কোম্পানিতে চাকরি নিতে চাই, আমার পার্সোনালিটি টেস্ট করবে তো। সো আমিও এটা টেস্ট করতে চাই, এবং টেস্ট করে আমার রেকমেন্ডেশনটাও আমি দেখতে চাই, ওয়ার আর দোজ থিংস, ঠিক কি না? So, আমি তোমাদেরকে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হতে হতে এই ক্যারিয়ার ম্যানেজমেন্ট ইউআইটাতে আমি কোডে গেলাম, দেখো এখানে প্রিভিউ আর এখানে কোড, ঠিক কি না? আমি কোডে গেলাম, কোডে যাওয়ার পরে এইটারে আমি কপি করি, এইটারে কোডটারে আমি কপি করলাম। কপি করে আহ, তোমরা যদি ভিএস কোড বা যে কোনো আইডি যেটাই ইউজ করো না কেন, এটা কিন্তু আমি জানি না কেমনি ইউজ করতে হয়, টু বি অনেস্ট, আমি জাস্ট ডাউনলোড করছি। সো এটা যদি আমি ভুল করে থাকি, নোবডি টেক ইট ইন এ রং ওয়ে। সো আমি একটা স্যার নতুন, এটা তো রিয়েক্ট কোড তো, মানে রিয়েক্ট একটা ইনস্টল করা লাগবে আর কি। যাই হোক, আমি তো এটা কপি আর পেস্ট করে দিলাম, বুঝছো? সো যদি হ্যাঁ, হ্যাঁ। রিয়াক্ট ইনস্টল করতে হয় করলা। কিন্তু আমার মতে মোটামুটি লিস্ট জিনিসটা এখানে নিয়ে আসতে পারবা ডাইরেক্টলি। আমি কিন্তু আর কিচ্ছু করি নাই, কোনো হ্যাঁ। মডিফিকেশন, কপি অ্যান্ড পেস্ট, দ্যাটস অল আই হ্যাভ ডান, ঠিক আছে? এগেইন এর চেয়ে বেশি কিছু করতে গেলে আমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে, কারণ আমি তোমাদের জন্য ট্রাবল শুট করতে পারবো না। বাট কনসেপ্টটা হলো যে আমার কোডটা এনাফ। আগে কিন্তু কোডে প্রচুর বাগ থাকতো, এখন বাগ থাকলেও আমি এরই বলবো ফিক্স করে দিতে, তুমি ভাই আমারে ফিক্স করে দাও, ঠিক কি না? ওকে, আমি লেট মি সি, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, প্রোভাইড ইউআই ফর দিস, ইনক্লুড ইন দ্য মেইন
ওকে, আমি বললাম যে এইটার জন্য আমাকে ইউআইটা করে দাও। হ্যাঁ, কোডিংটা করছো, ভালো কথা। লেট মি গো ব্যাক টু দ্য কোড, লেট মি সি। ও আচ্ছা, এখানে তো প্রিভি ছিল। এই যে পার্সোনালিটি প্রোফাইল, দ্য আর্কিটেক্ট, এটা আমার নাম। আমি একজন আর্কিটেক্ট, স্ট্র্যাটেজিক থিঙ্কার। তার মানে আমি যখন পার্সোনালিটি টেস্টটা করব, আমার ক্যারেক্টারিস্টিক কি, আমি একজন রিফ্লেক্টিভ পার্সন, রিজার্ভ পার্সন, আমি যখন টেস্টটা নেই, তাই না? আম, আমি একজন স্ট্র্যাটেজিক থিঙ্কার উইথ এ ফোকাস অন ইনোভেটিভ অ্যান্ড ইমপ্রুভমেন্ট, ইনোভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। ইউ এক্সেল ইন ডেভেলপিং কমপ্লেক্স সলিউশন অ্যান্ড লং টার্ম প্ল্যানিং। ফ্যান্টাস্টিক, এটা আমার কিন্তু বলে দিচ্ছে যে আমার কোনটা কোনটা ভালো, আমার কি কি ক্যারেক্টারিস্টিক সেটাও আমার বলে দিচ্ছে, কারণ আমি এমবিটিআই ইউজ করতেছি, মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, গ্লোবালি রিসার্চ, এইটাই সবাই ব্যবহার করে। ক্যারিয়ার রেকমেন্ডেশন বলতে, তুমি যদি ডাটা সায়েন্টিস্ট হইতে চাও তোমার খুব ভালো হবে, সলিউশন আর্কিটেক্ট মোটামুটি হবে, রিসার্চ ডিরেক্টর মোটামুটি হবে, সবচেয়ে ভালো হবে তুমি যদি ডাটা সায়েন্টিস্ট হইতে চাও বেসড অন দিস। হ্যাঁ, এবং এটার জন্য কি কি লাগবে, ডেভেলপমেন্ট রেকমেন্ডেশন। তার মানে আমার কোথায় গ্যাপ আছে এটাও তো আমার জানতে হবে, সবকিছু তো আমি পারফেক্ট না। কমিউনিকেশন স্টাইল, আমার বলছে যে তুমি প্র্যাকটিস করো অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড গ্রুপ পার্টিসিপেশন। তাই না, মানুষের কথা বলতে দাও, মানুষকে কথা বলতে দাও, এবং কথা বলে তারা কি বলে মনোযোগ দিয়ে তুমি শুনো, অ্যাক্টিভ লিসনিং বলতে সেটা বুঝায়। এবং গ্রুপ পার্টিসিপেশন, এইটার জন্য আমি তার মানে একটা স্কিল নিতে পারি, একটা ক্লাস নিতে পারি। টিম কোলাবোরেশন, লেট টিম নিয়ে কাজ করে, একলা একলা না, নট এ সোলো ড্রাইভার। কারণ আমরা অনেক সময় মনে করি যে আমি তো জানি, আর দুইজনে আনলে আমার সময় নষ্ট হবে, তাদের আইডিয়া নিতে হবে, এবং তারা তো আসলে আমার চেয়ে ভালো জানে না। হ্যাঁ, হয়তো অন্য কিছু জানে কিন্তু এই জিনিসটা আমার চেয়ে ভালো জানে না, সুতরাং ওই টিম কোলাবোরেশনটা করি না আমি, অথবা দ্যাটস নট ইন মাই নেচার, বিকজ আই এম রিয়েলি অ্যাবাভ অল অফ আদার পিপল, তাই না? অনেক সময় হয় না, আমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছি, আর সে কোনো রকমের থার্ড ক্লাস পায় পাস করছে ম্যাথে, আমি একটা মাথার মধ্যেই আমি অঙ্কটা শেষ করতে পারি, সে হয়তো তারে আধা ঘন্টা সময় লাগে কাগজে কলম লিখতে। সো উই গেট দ্যাট কাইন্ড অফ থিং। সো টিম, যে কোনো বড় কোম্পানিতে টিম কোলাবোরেশন না হলে কিন্তু কেউ হায়ার করবে না। লিডারশিপ অ্যাপ্রোচ, ব্যালেন্স অ্যানালিটিক্যাল অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স, তার মানে আমার ইকিউ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সো এগেইন আমি এখন যেটা দিব যে রেকমেন্ডেশন, অ্যাড, এইখানে দেখি। আচ্ছা, মেইন অ্যাপ, ওকে ওকে ওকে, এই এই যে এই যে ড্যাশবোর্ডের সাথে মেইন অ্যাপের মধ্যে পার্সোনালিটি টেস্টটা হয়ে গেছে। তার মানে আমি যদি বলি হাউ ডু, এটা হলো এমবিটিআই এর কোয়েশ্চেন গুলো। হ্যাঁ, আমি এটা করি, বুম বুম, আমি এগুলা কমপ্লিট, এটা দিলাম, সো এটা সব কিছু চলে আসলো আমার। হ্যাঁ, কোয়েশ্চেন গুলা, উত্তরগুলা সব চলে আসলো। ওকে, ফর এনি রেকমেন্ডেশন অ্যাড লিঙ্ক টু ইউটিউব ভিডিও which should be from well regarded subject matter expert with positive review। হ্যাঁ, তার মানে ব্যাপারটা, আমি কিন্তু এখন দেখো আস্তে আস্তে চ্যাট জিপিটি থেকে সরে এসে আমি শুধু এটাতেই করতেছি। সো এখন আমি এখন আমি করতেছি কি, ফিচারের মধ্যে যাইয়া, কারণ আমরা হয় কি অ্যাপ্লিকেশনটা বানানোর পরে তখন আমার মনে হয় যে আর এইটার মধ্যে তো এই জিনিসটা মিসিং আছে, ওইটা বললেই সফটওয়্যার ডেভেলপার হলো, "ও আচ্ছা, তাহলে তো আরো 40 ঘন্টা লাগবে এখানে, 20 ঘন্টা ওইখানে, 50 ঘন্টা ওইখানে, ও তাহলে আপনার আরো 100 ঘন্টা লাগবে, 100 ঘন্টা যদি লাগে আপনি যদি আমার 1,000 টাকা করে পে করেন, 100 ঘন্টা টাইমস 1,000, 1 লক্ষ টাকা।" এই জিনিসটাই, এই যে 1 লক্ষ টাকার এই জিনিসটাই এখন তুমি নিজে নিজে করে ফেলতে পারবা, তাই না? সো এই যে ক্যারিয়ার ম্যাচিং, হাউ টু বিকাম এ ডাটা সায়েন্টিস্ট, তার মানে আমাকে যেটা করতেছে, ওই এইখানে যেহেতু আছে এখানকার ইউটিউব ভিডিওর কয়েকটা লিঙ্ক দিয়ে দিবে, এই লিঙ্কগুলা যাতে আমার দেখায়। সো দ্যাটস, আই লাভ ইট। হ্যাঁ, ইনকর্পোরেট ইনটু দ্য মেইন অ্যাপ্লিকেশন। মনে আছে আমরা একটা বাঘিনী অ্যাপ বানাইতে চাইছিলাম? সো আহ এই যে অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে যদি আমি এক্সট্রা পে করে নেওয়া আছে আমার অলরেডি, মানে এত লার্জ কমপ্লেক্স যদি আমি একটা অ্যাপ্লিকেশন আসলে বানাই, আমি কিন্তু যদি একটা দিন 3-4 ঘন্টা যদি আমি স্পেন্ড করি,
তোমরা চিন্তা করে দেখো, এই যে অ্যাপ্লিকেশনটা আমি বানাচ্ছি, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ফিচার লেভেলগুলা দেওয়া এবং কোডগুলা কমপ্লিট করা, আহ, এরপরে যেটা করতে হবে ভ্যালিডেট করতে হবে, কিন্তু আমাদের হিউম্যানলি ভ্যালিডেট করতে হবে যে এগুলো আসলে সব ঠিক আছে কিনা। কিন্তু এ নন টেকনিক্যাল পার্সন, একটা নন টেকনিক্যাল পার্সন যার কোড সম্পর্কে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ডেভেলপার একজন ভালো, তার কাছে এখন অ্যামেজিং যদি একটা আইডিয়া থাকে যেটা গ্লোবালি স্কেলেবল, হ্যাঁ, এইরকম যদি আমি করতে পারি, আই ক্যান ডু ইট রাইট অ্যাওয়ে। হ্যাঁ, এই জিনিসটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আই থিঙ্ক হাউ মাচ টাইম, মেবি 45 মিনিটস বাকি আছে। আমি আর 15-20 মিনিটের মধ্যে শেষ করবো, তারপর আমরা একটু কনভারসেশন আমরা যাব। কারণ আমি এই ধরনের, আমরা যদি বাংলাদেশ থেকে 1,000টা অ্যাপ বানাই, টু বি অনেস্ট, 1,000টা কেন, আমরা যেহেতু অনেক ছেলে মেয়ে আছে, 1,00,000টা অ্যাপ বানাইতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যদি অ্যাপটা যদি আমি বানাইতে চাই, বানাইতে পারি, দেখি, এই যে প্রবলেম, ঠিক কিনা? আমি বললাম যে ভাই ফিক্স করে দাও। আমরা যদি 1,00,000টা অ্যাপ বানাইতে পারি বাংলাদেশ থেকে, গ্লোবাল স্কেলে, লার্জ স্কেল এবং গ্লোবাল ডেপ্লয়েড, আই মিন আমাদের দেশে আটকায় রাখবে কে? টু বি অনেস্ট, তোমরা প্রতিদিন একটা করে অ্যাপ বানাইতে পারবা যদি চাও। হ্যাঁ, যদি সময় থাকে, এবং সপ্তাহে 5 দিন বানাইলে আর 2 দিন ফুর্তি করলে অসুবিধা নাই। এবং এই অ্যাপগুলা সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে পাবলিশ করলা, এবং এসিওটা অটোমেট করো, ডিজিটাল মার্কেটিং গুলো অটোমেট করো, এগুলা করে 1%, 2%, 5% একটা অর্গানাইজেশন যদি করা যায়, একটা 5% অর্গানাইজেশন ক্যান রিয়েলি ডু লার্জ কমপ্লেক্স হাইলি ডিম্যান্ডিং একটা অ্যাপ। কারণ এখন আজকে যেই অ্যাপটার ডিমান্ডটা আছে, কালকে কিন্তু ওটার ডিমান্ডটা নাই, এবং কালকে হয়তো আরো 10টা জিনিসের ডিমান্ড আছে। এখন আমি কালকে যে 10টা ডিমান্ড বসে আমি 10টা কিন্তু আমি এখনই করে ফেলতে পারবো। আই ক্যান অ্যাড অল দিস থিংস, অল দ্য কোড। তারপরে আমি যেটা করব যে, ও আচ্ছা, আমি তো কোডিং শিখতেছি, আমি তো ডেভেলপার, হ্যাঁ, আহ দাঁড়াও একটা সেকেন্ড, এই যে আমার বোধহয় ইয়াটা শেষ হয়ে যাচ্ছে প্রায়, অথবা শেষ হয়ে গেছে। আমি আবার ট্রাই করতেছি, দেখি এটা কাজ করে কিনা। লেট মি সি। ওকে, এটা হয়তো করবে, বা স্লোলি হয়তো করবে। তোমাদের যদি গিটহাব কোপাইলট থাকে, সেখানেও কিন্তু কিছু কাজ করবে। গিটহাব কোপাইলটের কিন্তু পিছনে আপাতত বেশ অনেক জায়গাতেই সনেট ইউজ করা শুরু করছে, বা তোমরা সনেট ইন্টিগ্রেট করে নিতে পারো। আমাজনে কিন্তু সনেট ইউজ করা শুরু করছে, আমাজন কিউতে। সো কোডিং এর জন্য আই থিঙ্ক সনেট ইজ দ্য রাইট ওয়ান। ডকুমেন্টেশন জেনারেশন বা এগুলার জন্য হয়তো চ্যাট জিপিটি বা অন্য কিছু। আজকে আমি যেটা নিয়ে কোনো কথাই বলি নাই, সেটা হলো তোমার ভিডিও, ইমেজ, এইসব জিনিসের জন্য। হ্যাঁ, সেগুলোর জন্য কিন্তু অন্যান্য জিনিস আছে। আই এম নট দ্য এক্সপার্ট, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, টু বি অনেস্ট। এটা হয়তো অন্য কারো কাছ থেকে শিখতে হবে। তার মানে আমি যদি এই অ্যাপটাতে অ্যানিমেশন অ্যাড করি, যে ও আচ্ছা, কেউ একজন একটা ইন্টারঅ্যাক্টিভ চ্যাট কিন্তু অ্যানিমেটেড ভিডিও, এটা যদি আমি অ্যাড করতে চাই, সেটাও আমি অ্যাড করে দিতে পারবো। ওই অ্যানিমেশনটা হয়তো আমার আরেক জায়গা থেকে, সোরা থেকে বা তোমার বিং থেকে আমার পিক করে নিয়ে আসতে হবে। ও লুক, আমার টোকেনগুলো দিছে, হ্যাঁ। বাট মোটামুটি আমি কিন্তু পেয়ে গেছি, এবং আমার কিন্তু রেকমেন্ডেশন গুলাও দিয়ে দিছে। এটা কোথায়, এটা আমি এই জায়গাতে আছি, হাউ আই এন্টিজেস লেভারেজ দেয়ার স্ট্র্যাটেজিক মাইন্ড, ব্লা ব্লা ব্লা, এক্সপার্ট ক্যারিয়ার গাইডেন্স, কি কি ভিডিও গুলো আছে, কি কি আমার করতে। তার মানে আমাকে কন্টেন্ট গুলাও কিন্তু আপাতত বানায় দিচ্ছে। তারপরে আমার করতে হবে সেকশন ধরে ধরে আমার এটারে এনহ্যান্স করতে হবে। আমার অ্যাচিভমেন্ট কি আছে, এখানে হয়তো কিছুই নাই। আমার নেটওয়ার্কে কারা আছে, কিভাবে কি কানেকশন। সো দিস ইজ রিয়েলি একটা গুড, মোটামুটি একটা ভালো একটা স্টার্টিং পয়েন্টে আছি আমি। হ্যাঁ, এগেইন আমি এই কোডটা নিয়ে আমি আরো অ্যানালাইজ করতে পারি। নাও আমি একটা কোড করব। আই এম এ সফটওয়্যার ডেভেলপার, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস কোড বেস and want to make sure uh, the details are documented in case anyone who is new or newly new developer can understand and easily
change if needed, provide another dashboard to analyze the code microservice by microservices, also a view uh, of the overall application. This should be a developer centric view without any code in the UI. ওকে, তার মানে আমি যেটা বলতেছি, ও সরি, এটা তো আমি বোধহয় কিছু প্রম্পট বোধহয় মিসিং করছি, বাট অসুবিধা নাই, তোমরা এগুলা বানাই নিতে পারবা। আহ তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমার ডেভেলপাররা আসবে, নতুন নতুন ডেভেলপার ফ্রেশার, তারা তো এত বড় কোডটা বুঝবে না। এইটা তুমি আমাকে একটা ইউআই বানায় দাও, যাতে তারা ইউআই থেকে বুঝে যে এইখানে এই কোডটা এই কারণে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, যে লেটসে একটা একটা কগনিটো, কগনিটো কেন ব্যবহার করা হলো, এপিআই গেটওয়ে কেন ব্যবহার করা হলো, এপিআই গেটওয়ে লাভটা কি, সুবিধাটা কি, লিঙ্কটা দিয়ে দাও, আমি ওইটা সম্পর্কে জানতে চাই। এইগুলা সবকিছু, এই ডিটেল ডকুমেন্টেশনটা আমার মনে হয় এইখানে বেশ ভালোই ডিটেল ডকুমেন্টেশনটা দিচ্ছে। ডকুমেন্টেশনটা আমাদের সিরিয়াস প্রবলেম, বিশেষ করে যারা আমরা লার্জ কমপ্লেক্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, তারা কিন্তু ডকুমেন্টেশনটা খুব ভালো করি না। কেন করি না আমি সেটাও বলে দিচ্ছি। কারণ আমি যে বানায় দেয়, সে বলে কি আমাকে, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব বানায় দেওয়ার জন্য, হ্যাঁ, বা 1 কোটি টাকা দিব বানায় দেওয়ার জন্য, কিন্তু ওটার জন্য ডকুমেন্টেশন করতেই আমার লাগবে হলো 20 লাখ টাকা। ওটার পিছনে কেউ পয়সা খরচ করতে চায় না। তার মানে দেখো, এটা হলো আমার ডেভ কনসোল। আমি আনবিলিভেবল, আমার 12টা সার্ভিস আছে, 48টা এন্ড পয়েন্ট আছে, 4টা ডাটাবেজ আছে, এভারেজ লেটেন্সি এরকম, আপ টাইম, রিকোয়েস্ট। দেখো এই জিনিসটা বানাইতে আমার কতক্ষণ সময় লাগতো। আই উড হ্যাভ নিডেড মিনিমাম, আমি এই টাইপের কাজ একটা একজনকে বলছিলাম, মিনিমাম আমার 1 সপ্তাহ সময় লাগতো, অ্যাবসলুট মিনিমাম 1 মাসও লাগতে পারে। হ্যাঁ, আমার মাইক্রো সার্ভিস গুলো কি কি আছে প্রত্যেকটা জিনিস আমি দেখতেছি, মাইক্রো এমবিটিআই অ্যাসেসমেন্ট এন্ড ক্যারিয়ার, 12টা এন্ড পয়েন্ট আছে, এভারেজ লেটেন্সি 150 মিলি সেকেন্ড, ক্যারিয়ার অ্যানালিটিক্স আছে। ও ফ্যান্টাস্টিক, এভারেজ লেটেন্সি হলে এরকম, প্রত্যেকটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। লার্নিং ম্যানেজমেন্ট মানে আমার মেজর মাইক্রো সার্ভিস গুলো, অথেন্টিকেশন সার্ভিস, এগুলা মোটামুটি আমি পেয়ে যাচ্ছি না। ডাটা আর্কিটেকচার, যারা তোমরা টেকনিক্যাল পার্সন, তাদের জন্য এই জিনিসটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কি আমি দিছি কোডটা, দাঁড়া একটা সেকেন্ড। ওকে, ইয়েস, দেওয়া আছে। সো তার মানে আমার এপিআই ডকুমেন্টেশন, এটা লেখা, আমরা বললে এটা লিখে দিবে, কোডের স্ট্রাকচার, সিকিউরিটি, ইভেন্ট ফ্লো। সো আমার একটা ডেভ কনসোল যদি আমি রেখে দিতে পারি, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যে চাইলো, কারণ আমি তো এই এই পুরো অ্যাপ্লিকেশনটা বানাইয়া এটা ওপেন সোর্স করব। ইনফ্যাক্ট আমি ওই যে তোমাদের সাথে যে বলতেছিলাম না, আমরা এই অ্যাপ বানাবো, সেই অ্যাপ বানাবো, এটা করব সেটা করব, আমি ওই নেক্সট আমি আসতেছি ইনশাল্লাহ ডিসেম্বরের 14 তারিখে, 15 তারিখে নামবো তো। তোমরা যদি চাও আমরা 15 তারিখেও বসতে পারি, বাট আমরা ওই যে ক্লাউড ক্যাম্পের যে ব্রেকফাস্টটা করি, ওই ব্রেকফাস্টে কিন্তু এবার কয়েকজনকে মিলায় নিয়ে দরকার হলে আমরা এরকম একটা সুন্দর করে একটা অ্যাপ বানায় ফেলাই। কারণ হ্যাঁ, আমি জানি তোমরা কয়েকজনে বানাচ্ছো, বাট দেখা যায় যে ওইটা একটা ডিফারেন্ট ডিরেকশনে আমরা চলে যাচ্ছি। বাট আগের কোড কোড জেনারেশন আর এখনকার কোড জেনারেশনের মধ্যে পার্থক্যটা হলো, আগের কোড জেনারেশনটা অনেক বাগই ছিল, মানে কোড বানানোর পরে আমার সময় আরো বেশি খরচ হইতো। আর এখনকার কোড জেনারেশনটা, দিস ইজ সিগনিফিকেন্টলি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। এটা মাচ মাচ ইজিয়ার, মাচ মাচ বেটার, এবং খুব খুব মানে আই উড বলবো যে ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাপ্লিকেবল। না, এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, ইনকর্পোরেট দিস ইনটু দ্য মেইন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সেটা তো বললাম 1 নাম্বার। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে বিকজ দিস ইজ এ গ্লোবাল অ্যাপ্লিকেশন, আই নিড টু অ্যাড লোকালাইজেশন উইথ top 50 languages.
টপ 50 বলার দরকার নেই, বাংলাদেশ তো টপ 10-এর মধ্যেই পড়ে, সো টপ 20 ল্যাঙ্গুয়েজেস। ল্যাঙ্গুয়েজেস should be able to automatically recognize the local region and provide that language. ওকে, হ্যাঁ, তার মানে দেখো আমি কি বলছি, একটা সেকেন্ড, এইখানে আগে প্রম্পটটা দিয়ে নেই, তা নাহলে আমি ভুলে যাই। তার মানে আমি চাচ্ছি যে এটা আমি একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, টপ কয়টা বলছি, টপ 20 লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি এটা দিতে চাচ্ছি, হ্যাঁ। First, let's establish the core. দেখি একটা, I'll enhance the application with internationalization, ওই যে I18N support and integrate the developer dashboard. First, let's establish the core I18. Okay, let me just see এখানে তার মানে বাংলাটা আছে কিনা আমি জাস্ট মেক শিওর করার জন্য। Svenska, মালায়ু, ভাষা, দেখি, LNU, হোল্ড অন, বাংলা নেই। আচ্ছা, ইংলিশ, স্পেন, চাইনিজ, হিন্দি, আরবি, ফ্রেঞ্চ, ডাচ, কোরিয়ান, পর্তুগিজ, ইটালিয়ান, তুর্কিশ, নেদারল্যান্ডস। আহ, বাংলাই নেই। ওকে, মেক শিওর টু অ্যাড বাংলা লিখতে হবে। হ্যাঁ, মেক শিওর টু অ্যাড বেঙ্গলি and native বাংলা from Bangladesh as well. Incorporate all in the main. আমি কিন্তু অলরেডি আমার কোটার উপরে চলে গেছি, বাট ইজ ইম্পর্টেন্ট, আমার তার মানে $20 খরচ করলাম, হয়তো আরো $5 এক্সট্রা খরচ হলো, $25। কিন্তু দেখো, এই মাসের জন্য মানে আজকের জন্য $25 যদি হয়ে থাকে, তাহলে আমার $25 দিয়ে আমি কি জিনিসটা পাচ্ছি, অ্যামেজিং একটা জিনিস, তাই না? একটা মানে একটা লার্জ স্কেল ভেরি কমপ্লেক্স একটা অ্যাপ্লিকেশন উইথ এ লট অফ ফিচার্স। সো দিস, মানে এইটাই আমার কাছে সবচেয়ে জিনিস তোমাদেরকে আজকে দেখাতে চাচ্ছিলাম। ফুললি লোকালাইজড অ্যাপ্লিকেশন, হ্যাঁ, আপডেটেড। দেখি, এটা এটা হলো বাংলাটা, আমি একটু অন্য জায়গায় দিই, ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন উইথ লোকালাইজেশন। ও আচ্ছা, এটা ফেল করছে, ওকে গুড, লেট মি সি। The generated artifact uses আগে বাংলাদেশের ট্রান্সলেশন গুলো অনেক উদ্ভট টাইপের ছিল, এখন বাংলাদেশের ট্রান্সলেশন গুলো আসলে অনেক খুবই সুন্দর টাইপের হয়েছে, হ্যাঁ। সো যাই হোক, আমরা বাংলাদেশটাও অ্যাড করা হয়েছে, হ্যাঁ। ওকে, incorporate all in the main application। আচ্ছা, এরপরে আমাদের কিছু অ্যাডমিন জব থাকে, সেগুলো হলো গিয়ে কি, আচ্ছা এটা বানাইলাম, এখন আমার এটা প্লে স্টোরে পাবলিশ করতে হবে, আমার আইটিউনসে পাবলিশ করতে হবে, আমার একটা ডিএনএস নেম নিতে হবে, আমার অ্যাডমিন কাজগুলা। সো আমি কিন্তু ওই অ্যাডমিন কাজগুলাও কিন্তু ওদেরকে দিয়ে করায় নিতে পারবো। সো একটা মজার জিনিস হলো যে ওই কাজটুক করার জন্য আমি আবার প্রিফার করি হলো চ্যাট জিপিটি। কারণ আমি যদি বলি আই উইল পাবলিশ this app in iTunes Store and Google Play Store. Provide me details on what I need to do. ঠিক আছে, আমি এক- আহ, এটা আমি ইয়াটা দিয়ে রাখি, প্রম্পট গুলা। এগেইন তোমাদেরকে প্রম দেওয়ার কারণটা হলো তোমরা কিন্তু ভালো মতন বুঝতে পারবা যে নিজেরাই টাইপ করে নিজেরাই তোমরা দেখতে পারবা, কোনো অসুবিধা নেই। সো এখানে একটা প্রবলেম আছে, গুড। দেখি চ্যাট জিপিটি কি বলছে।
আচ্ছা, তার মানে এখানে স্টেপ বাই স্টেপ গাইড টু হেল্প পাবলিশ ইয়োর ক্যারিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ইন আইটিউনস এবং গুগল প্লে স্টোর। অ্যাপল ডেভেলপার অ্যাকাউন্ট লাগবে, অ্যাপল এগ্রিমেন্ট লাগবে, কিন্তু এখানে একটা জিনিস বলতে ভুলে গেছে, যে ডান্স লাগবে, ডিইউএনএস একটা নাম্বার লাগে। হ্যাঁ, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, অ্যাপল রিকোয়ারমেন্ট আছে, গুগল রিকোয়ারমেন্ট, কমপ্লিটিং বেটা টেস্টিং, পোস্ট সাবমিশন। আচ্ছা, আমি না, এটা দেওয়ার আগে I understand that we need to get DUNS number for both. Make sure to include all prerequisites and provide thorough guidance. ঠিক আছে? তার মানে আম oops, something went wrong. Redo. আচ্ছা, আমি এক কাজ করি, O1 দিয়ে করি আমি। হ্যাঁ, O1 দিয়ে করি। এইটা একটু একটু টোকেন বেশি ব্যবহার করে, সাধারণত আমি O1 দিয়ে করি না। হোপফুলি এটা আসবে। ইন দ্য মিন টাইম লেট মি গো ব্যাক টু ক্লড। ক্লডে আরেকটা প্রবলেম, মেইন অ্যাপ্লিকেশন ইজ নট ডিফাইন্ড। ওকে, গুড, এগুলো তো কি আমি জানি না। আল অ্যাট দ্য মিসিং। এই দেখো, আমি কিন্তু ওই যে আমাদের সফটওয়্যার টেস্টার যারা আছে না, তোমরা যারা সফটওয়্যার টেস্টিং করো, দেখো তোমার জন্য কত সুবিধা করে দিচ্ছে। হ্যাঁ, ওর গোনা স্টার্ট ডুইং দিস। গিভ মি ওয়ান, দেখো ওই, ও আচ্ছা, আমার মেনু গুলা নিয়েও এটা কাজ করে দিচ্ছে। তার মানে ওই যে আমি যখন চুজ করব, ল্যাঙ্গুয়েজ যখন চুজ করব, ল্যাঙ্গুয়েজটা, আমি কিন্তু ওইটা আশা করি নাই, আমি ওইটার জন্য বলিও নাই। যাই হোক, বাট লোকালাইজেশন মানে রিয়েল লোকালাইজেশন কোডিং করাটা আর কি করে দিচ্ছে। সো ওকে, গুড এনাফ। লেট মি কাম ব্যাক টু দিস ইন এ মোমেন্ট, লেট মি সি এটা কি দিছে কিনা আমার। তার মানে এটা গুগল প্লে স্টোর পাবলিশিং গাইড, এটা কি আইটিউনস, অ্যাপেল পাবলিশিং গাইড। আহ এই যে, আমি তো জানি এটা রিকোয়ার্ড। হ্যাঁ, সো এখন আমি এটারে কপি করে আমার ইয়ার মধ্যে আমি নিয়ে যাচ্ছি। এটা হলো অ্যাপেলেরটা, কই গেল? ও, গুগলেরটা কি শেষ করছে? তাই, তার মানে আমি অ্যাডভান্স, তার এইখানে আইসা তোমার কিন্তু অ্যাডভান্স রিজনিংটা খুব ভালো কাজ করে। বিকজ এটা কিন্তু চারিদিকে খুঁজে টুজে বাইর করবে, এবং এইখানে মানে মনে হয় যে এটা মাল্টি ডিমেনশনাল একটা থিঙ্কার এট দ্যাট মোমেন্ট, তাই না? সো এটা যদি আমি দেই, ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি দিলাম, এইখানে আমি এটা বসাই দিলাম। এটা এইখানে হলে গিয়ে কি, আমার এটা গুগলে পাবলিশ করতে হবে, অ্যাপলে পাবলিশ করতে হবে। হ্যাঁ, তারপরে কি করতে হবে, এটা কিন্তু আমার ডেপ্লয়মেন্ট রেডি, মানে এটা আমাজনে এই যে হয়ে গেছে। দেখো, ওই যে প্রবলেমটা ছিল তখন দেখাচ্ছিল না। So, আমি ইংলিশ এবং বাংলা, তার মানে আমার বাংলা ক্যারিয়ার কম্পাস, বাংলা ড্যাশবোর্ড, ব্যক্তিত্ব, ক্যারিয়ার পথ, শিক্ষা অর্জন, নেটওয়ার্ক, চাকরি, বিকাশ, আহ, ব্যক্তিগত প্রোফাইল। ওয়াও, রিয়েলি। আহ এগেইন, বুঝতেই পারতেছো যে তোমরা কত কি করা যায়। দের ইজ সো মেনি থিংস দ্যাট উই ক্যান ডু, ইটস আনবিলিভেবল। একটা একটা করে ধরে আমরা যদি রিয়েলি ফোকাস করি, একজন মানুষ আমাকে ব্যাক এন্ডটা বানায় দাও, ফ্রন্ট এন্ডটা বানায় দাও, লেটস সে আই এম গোনা টেল হিম প্রোভাইড মি দ্য ডেটা। ডেটা এখন ডিটেল, একটু টেকনিক্যাল ডিটেলে যাচ্ছি। হ্যাঁ, স্কিমা উইথ এ, সব কিছুতে আমি বলবো যে আমাকে একটা ভিজুয়াল ইউআই, সো এনি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কনফিগার। ঠিক আছে? ওয়াইড মি টেকনিক্যাল, anyone can understand and configure. I should be able
to see the performance of all data bases and check using synthetic transaction. সিনথেটিক, কারণ আমরা তো অনেক সময় দেখা যায় কি ডাটাবেসটা একটা বিশাল প্রবলেম। সো আমি একটা তোমাদের জন্য জাস্ট একটা টেকনিক্যাল, একটা জিনিস আমি টেকনিক্যাল দিলাম। হ্যাঁ, এবং তোমরা নিশ্চয়ই আরো ভালো আমার চেয়ে বেটার করতে পারবা, কিন্তু আমি এখানে চাচ্ছি আমার যে ডাটাবেস স্কিমাটা বানাইলো, এই ডাটাবেসটা আমি দেখতে চাই। এবং ডাটাবেসের ভিতরে ঢুকে তোমরা যদি এক্সপার্ট হও, এখন দেখা যায় তুমি হয়তো এক্সপার্ট দেখলা, তুমি বললা যে আহ, বুঝলা, কিন্তু হয়তো তুমি ডাইনামোডিবি এক্সপার্ট না, তুমি মাই সিকিউএল এক্সপার্ট, পোস্টগ্রেসে এক্সপার্ট। তো এইভাবে যদি দিয়ে দাও, তাহলে তুমি কিন্তু এখানে বসে বসে দেখতে পারবা যে এটা কিভাবে বানাইলো, এখানে কেন হইলো। না আমি যদি নন টেকনিক্যাল হই, টেকনিক্যাল হইলে তুমি দেখবা কোনো অসুবিধা নেই। আমি যদি নন টেকনিক্যাল হই, তাহলে তো আমি তো এটা কিছুই বুঝবো না। হ্যাঁ, কি করা যায় না করা যায় এটা তো আমার জন্য অনেক কঠিন হবে, তাই না? কারণ আমার কোম্পানিতে মাত্র 5 জন, আমি $1 বিলিয়ন একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছি। সো হাউ ডু আই গেট দ্যাট? তখন আমি করব কি, এই ডাটাবেজ স্কিমা এবং মনিটরিংটা একটা নন টেকনিক্যাল ড্যাশবোর্ডের মাধ্যমে যাতে আমি এটা দেখতে পারি। এই কারণে আমি এই কোডটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আমি তো এই প্রম্পটটা এখানে দেই নাই। দেখো, এই সব ছোট ছোট জিনিসের জন্যই কিন্তু আমাদের প্রচুর পরিমাণ সময় নষ্ট হয়, এবং প্রচুর, আর যখন ডেভেলপারদের বলি, ডেভেলপাররা বিরক্ত হয় আমাদের উপরে, আর আমরা বিরক্ত হই ডেভেলপারদের উপরে, তাই না? কোথায়? এখানে। ওকে। আনএক্সপেক্টেড টোকেন। ও, তার মানে ওই যে অনেক সময় আছে কি, ওই সেমিকোলন দেয়, কমা দেয়, এগুলা ফিক্স করতে অনেক সময় লাগে, এটা নিজে নিজেই যাতে ঠিকঠাক করতে পারে। ওকে। সো মোটামুটি উই আর আম গানা স্পেন্ড মেবি 5 more minutes or 10 more minutes ম্যাক্সিমাম। এটা আরো টুকটাক কয়েকটা জিনিস আমরা করব, একটু ক্লিন আপ করার দরকার আছে, এটারে কম্বাইন করার দরকার আছে। ওই যে মনে হয় আমরা ভিউ গুলা দেখতেছি, ওভারঅল ভিউটা সবকিছু দেখতে পাচ্ছি। এগেইন, ইজ দিস পারফেক্ট? নো, ইটস নট পারফেক্ট। কিন্তু ডাজ ইট গিভ মি, যেই জিনিসটা করতে আমার অনেক সময় লাগতো, লার্জ স্কেল চিন্তা ভাবনা করতেই আমার অনেক কিছু লাগতো, এই যে এখানে একটা দিয়ে দিছে যে ইউজার ডিবি, ডাইনামো ডিবি, এটাতে অ্যাভেলেবিলিটি, লেটেন্সি, এরর রেট, থ্রুপুট, মোটামুটি কিছু কিছু জিনিস আমাকে দিয়ে দিব, তাই না? অ্যাড মোর ডেটা, উড ইউ লাইক মি টু? ইয়েস। যাই হোক, এটা আমি এখন আর করতেছি না। বাট আমি ডাটাবেস মনিটরিংটা, তারপরে ফ্রন্ট এন্ড মনিটরিংটা, সিনথেটিক ট্রানজ্যাকশন মনিটরিংটা, এরকম করে আমি অনেকগুলো মনিটর অ্যাড করে দিব এখানে। তাইলে হবে কি, আমার অ্যাপ্লিকেশনটা আসলে শুধুমাত্র এন্ড ইউজারের জন্য না, ব্যাক এন্ডের জন্য আমার একটা খুব চমৎকার একটা কাজ হবে, তাই না? নাও লেট মি অ্যাড ওয়ান মোর। এখানে হয়তো কেউ একটু, আচ্ছা, আহ এই কথা না বললে জাস্ট কিপ ইয়োর সেলফ অন মিউট, বাট ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন ফিল ফ্রি টু ইউ নো ask any question that you have. Would you like me to add more database type? Yes. Add a visual tool. না, এটা যাই হোক, তোমরা এটা বুঝতে পারছো, যেহেতু আমি এখান থেকে একটু স্কিপ করে আরেক জায়গায় যাচ্ছি। সেটা হলো, আমি এখন একটা হঠাৎ করে মনে হলো, হ্যাঁ এটা করছে খুব ভালো কথা, কিন্তু এটা তো কনভারসেশনাল চ্যাটবট নাই। অ্যাড এ কনভারসেশনাল চ্যাট বট for this app, so it is easy for any user to get any answer from about the app, how to use the app, or features of the app. Okay. Um, Incorporate everything we have done so far into this application. uh, Provide a catchy and colorful
ইউআই, তার মানে আমি বললাম যে একটু সব ঠিক আছে, কিন্তু এটা তো ক্যাচি কালারফুল না, একটু অ্যাড করার জন্য, ইউআইটা একটু চেঞ্জ করার জন্য। এখানে হয়তো অনেকে ইউআই, এই ইউএক্স এক্সপার্ট আছো, ইউআই এক্সপার্ট আছো, তোমরা আরো অনেক কিছু সুন্দর সুন্দর কমান্ড দিতে পারবা, করতে পারবা। কিন্তু যাই হোক, ফোকাসটা আমি দেখো আমরা কি শুরু করলাম, প্রথমে একটা কনসেপ্ট নিয়ে শুরু করলাম। হ্যাঁ, কনসেপ্ট নিয়ে আমরা ওই কনসেপ্টের মধ্যে কিছু ডিটেল দিলাম, কিন্তু ডিটেলটা লো লেভেল ডিটেল না, একটা ফিচার একটা ফাংশন না, গ্লোবাল লেভেলের ডিটেল। এন্ড গ্লোবাল লেভেলের ডিটেল গেলে আমাদের হয়তো টেকনিক্যাল জিনিসগুলো লাগবে। অফকোর্স আমরা টেকনিক্যাল ওয়ার্কফ্লো দেখলাম, প্রোডাক্টটা দেখলাম, ক্লাউডে ইমপ্লিমেন্ট করা দেখলাম, ক্লাউড নেটিভ সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে দেখলাম, এগুলো সবকিছু দেখলাম। তারপরে জিনিসটা কি, ফিচার ফাংশন গুলো বাইর করলাম, কিন্তু ফিচার ফাংশন গুলো খুব ভালো মতো টেকনিক্যাল ফিচার ফাংশন বাইর করছে, কিন্তু আমার তো ইউজার সেন্ট্রিক লাগবে, সেটা আমরা করলাম। ও, এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, আম, আরেকটা জিনিসটা অ্যাড করে দিই, সেটা হলো প্রোভাইড এ ইউজার এ পারচেজ মেকানিজম ফর ফোর টাইপ, ওয়ান ফ্রি ফর বিগিনার্স, টু স্কুল হাই স্কুল স্টুডেন্টস, স্টুডেন্টস এটা হলো $1। তারপরে দিলাম হলো প্রি ইউনিভার্সিটি স্টুডেন্টস, $10। তারপরে হলো ফোর প্রফেশনালস, $100। দিস ইজ অ্যানুয়াল সাবস্ক্রিপশন, make sure they can pay using PayPal, তারপরে হলো ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, তারপরে হলো জেলে ইন দা ইউএস, এসএসএল কমার্স ইন বাংলাদেশ। হ্যাঁ, প্রোভাইড এ ইজিলি easy and comfortable single comfortable UI for payment। তার মানে আমি এখন এটারে কমার্শিয়ালাইজ করার চেষ্টা করতেছি। এগেইন, ইউ ক্যান রাইট এ বেটার প্রম্পট। আমি একটু তাড়াহুড়ো করতেছি আপাতত সময় ইয়ার জন্য, বাট তোমরা এটা মানে বুঝতে পারতেছো তো, তাই আমি চাচ্ছি যে আমাকে কিছু, যেহেতু এটা গ্লোবালি আমি দিব, এটা তো আমার তো অনেক খরচাপাতি আছে। আমার টার্গেট হলো, ধরো আমার 1 মিলিয়ন ইউজার নিলাম, আমি আমি 1 মিলিয়ন ইউজার যদি অ্যাভারেজে যদি আমার $10, কিছু $1 থাকবে, কিছু $10 থাকবে, কিছু $100 থাকবে, এভারেজে যদি আমার এটা হয়, এই যে এখানে অলরেডি দেখতেছি একটা এরর আছে, এই এররটা নিয়ে কথা বল, নাকি এটা এরর নাকি, ও না, এটা ক্লাস। সো তার মানে আমাকে যদি এভারেজে যদি আমি $10 করে 1 মিলিয়ন ইউজার যদি আমি জোগাড় করতে পারি ঠিকঠাক মতো, এসিও করে, ডিজিটাল মার্কেটিং করে, এগেন এগেন সেগুলোও আমরা, ওইগুলোর জন্য আবার চ্যাট জিপিটি খুব ভালো। হ্যাঁ, কোডিং এর জন্য যেমন ক্লড ভালো, ওগুলোর জন্য চ্যাট জিপিটি খুব ভালো। সো সেগুলা করে আমি যদি এটা মার্কেট করতে চাই, আমি যদি $10 মিলিয়ন যদি ইনকাম করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার জন্য খুব ইজি হবে। ঠিক আছে, লেট মি জাস্ট চেক দিস থিং। হাই স্কুল স্টুডেন্ট $1, ইউনিভার্সিটি স্টুডেন্ট $10, প্রফেশনাল স্টুডেন্ট $100, ঠিক কিনা? অল প্ল্যাটফর্ম খুবই সিম্পল অ্যান্ড ইজি। আমি এটা গেলাম সাবস্ক্রাইব নাও, পেপাল অথবা জেলে, প্রসিড টু বে, কারণ আমি এখানে আমেরিকাতে আছি, তাই না? আহ, তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে হয়তো অন্য আরেকটা দিবা। সো জেলে প্রসিড টু পে,
না, বাংলাদেশে যাই। লেট মি গো ব্যাক, রিজেনারেট। হ্যাঁ, বাংলাদেশে গেলাম। ঠিক আছে, বাংলাদেশ যাওয়ার পরে এসএসএল কমার্স। সো ওয়াও, এইটা কিন্তু আরেকটা মজার জিনিস করছে। এসএসএল কমার্স দিয়ে বিকাশ, নগদ, রকেটও এটার এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করা যায়। ইউনিভার্সিটির জন্য 10 টাকা। ঠিক আছে, প্রসিড করলাম। এগেইন ইউ জাস্ট গো থ্রু দিস প্রসেস। ইউ নো ওয়াই আই লাইক দিস থিংস, কারণ আমার হঠাৎ করে মাথায় আসলো যে আরে পেমেন্ট তো অ্যাড করা হয় না। এখন তোমার যদি ডেভেলপার যদি হয়ে থাকে, তাহলে যদি ও আচ্ছা পেমেন্ট তো ভাইজান অ্যাড করা হয় না, ওইটা করো 100 ঘন্টা। হ্যাঁ, অবশ্যই 100 ঘন্টা লাগতে পারে, ট্র্যাডিশনাল অ্যাপ্লিকেশনে তো লাগেই সেগুলা, তাই না? সো এইগুলা, সো এই যে এখানে বলছে যে তুমি কি, এখানে কিন্তু চমৎকার এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতো দেখতে হবে। অ্যাড মোর পেমেন্ট, এনহ্যান্স কনফার্মেশন ফ্লো, অ্যাড সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, ও ইয়া অফকোর্স, প্রোমো কোড, অফকোর্স আই ওয়ান্ট টু ডু প্রোমো কোড সাপোর্ট। কারণ কিছু, ধরো আমরা একটা ক্লাউড ক্যাম্প থেকে একটা প্রোগ্রাম করলাম, যদি বুয়েটে যদি একটা প্রোগ্রাম করি, তাহলে বললাম বুয়েটের যে স্টুডেন্টরা 1 সপ্তাহের মধ্যে সাবস্ক্রাইব করবে, তাদেরকে 10 টাকার বদলে 5 টাকা। ঠিক আছে, সো এবং এটার জন্য এই প্রোমো কোড। হ্যাঁ, এবং এটার টাইম বাউন্ড একটা এক্সপাইরেশন থাকবে, পার্সেন্টেজ থাকলো এই এই তারপরে বললাম যে আচ্ছা তুমি যে বুয়েটের স্টুডেন্ট বা তুমি যে ডেফিনেটলি স্টুডেন্ট, এটা প্রমাণ করার জন্য তোমার আইডিটা আপলোড করতে হবে বা তোমার ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে, তো স্টুডেন্ট ভেরিফিকেশন অ্যাড করা। এগেইন এগুলা মজিল মজিল ধরে যদি আমি করতে চাই, ইট টেক্স মানে অনেক সময় লাগে। এখনো আমি মজিল মজিল ধরে করব, কিন্তু টাইপ করব হয়ে যাবে, টাইপ করব হয়ে যাবে। হ্যাঁ, এইটা। সো মোটামুটি উইথ দ্যাট লেট মি ফিনিশ আপ। তোমাদের যদি এখন আমি একটু এটারে কমপ্লিট করতেছি, লেট মি ক্লোজ ইট আপ। দিস ইজ নট পারফেক্ট, দিস ইজ নো ওয়ে ইউনো এইটা বি অল এন্ড অল। কিন্তু এই সব সুবিধাগুলো আমরা যদি, আমি যদি তোমাদেরকে না শিখাই, না বলি, তোমরা আমাকে বলবা, অথবা যে যেটা জানে সেগুলো মাধ্যমে যদি আমরা এটা করার চেষ্টা করি, দিস ইজ ট্রিমেন্ডাসলি ট্রিমেন্ডাস একটা রিসোর্স। আমাদের যারা সফটওয়্যার ডেভেলপার আছে, কোডার আছে, টেকনিক্যাল পার্সন আছে, নন টেকনিক্যাল পার্সন আছে, যাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া এবং কনসেপ্টগুলো আছে, উই ক্যান ডু সো মেনি স্টাফ, ইটস আনবিলিভেবল। সো উইথ দ্যাট আমি আজকের মতো এখানে আমার সেশনটা শেষ করতেছি, বাট লেট মি ওপেন ইট আপ। তোমাদের আজকের সেশনটা কেমন লাগলো? এখান থেকে তোমাদের কোনো ইনপুট আছে কিনা, সাজেশন আছে কিনা, আমরা অন্য কিছু করতে পারি কিনা, সেগুলা একটু জানার চেষ্টা করি। এনিবডি যে চায় সেটা একটু আনমিউট করে, আই ওয়ান্ট টু রিয়েলি হিয়ার ফ্রম ইউ, তাই না? ও আচ্ছা, ক্লড লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, আর আর কিছু এখানে শেয়ার করব? হ্যাঁ, এখানেও শেয়ার করি, আমি ইয়াতেও শেয়ার করতেছি। হ্যাঁ, so মানে লেটেস্ট শেয়ার করলে স্যার লেটেস্ট কোড গুলো থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, হোপফুলি দিস ইজ দ্য ওয়ান, অথবা আমরা আবার নতুন করে বানাবো, অসুবিধার কি আছে, তাই না? তোমরা যদি চাও, এবার আসলে আমরা এরকম টাইপের একটা সেশন করতে পারি। হ্যাঁ, একটা করলাম নিজেরা নিজেরাই, তোমরাই রান করলা, আমি থাকলাম। আহ, এখানে আর কারো কোনো কমেন্ট আছে? কেউ, ইফ এনিবডি ওয়ান্টস টু আস্ক এনি কোয়েশ্চেন অর এনিবডি হ্যাজ এনি ইনপুট। এখানে তোমরা কি, এখানে ক্লড কতজন ব্যবহার করছে? তোমরা কি কেউ ক্লড ব্যবহার করছিলা এর আগে? স্যার আমি নিয়মিত ব্যবহার করি, বলতে গেলে প্লটের কোড জেনারেশনের জন্য খুবই ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। আর কেউ? স্যার বোল্টটা ভালো, হ্যাঁ, বোল্টের। হ্যাঁ, হ্যাঁ, বোল.নিউ, বোল.নিউ, যদি সেখানে যাও, দ্যাটস এ রিয়েলি গুড ওয়ান। কিন্তু বোল.নিউ ব্যাকএন্ডে ক্লডই ব্যবহার করে। বোল্টের সবচেয়ে বড় সুবিধাটা হলো ওইখানে একটা সিঙ্গেল বাটন ডেপ্লয় করা যায়। সেটা ক্লডে তোমার লিখে দিতে হবে, কিন্তু ওরা ওগুলো সব টেক কেয়ার করছে। যে বোল্টটা সাবস্ক্রাইব করলে তুমি যদি চাও এক বাটনে ক্লিক করে, আহ, যেমন ধরো নেটলিফাই, এডব্লিউএস, গুগল, মাইক্রোসফট, যেখানে চাও, বা ধরো ফায়ারবেস, এক বাটনে ক্লিক করে তুমি ওগুলো সব ডেপ্লয় করে দিতে পারবা। বাট বোল্টের ব্যাকএন্ডেও এগেইন যেটা আমি বলছি, যেমন আমি এখানে কিন্তু তোমাকে পারপ্লেক্সিটি বা বোল্ট এগুলো কিছুই দেখাই নাই, আমি দেখাইছি তোমাকে কোর এলএলএম গুলা। ক্লড হলে গিয়া অ্যানথ্রোপিকের কোর এলএলএম, হ্যাঁ, জেমিনাই হলে গিয়া গুগলে কোর এলএলএম, বা চ্যাট জিপিটি হলো ওপেন এআই কোর এলএলএম। সেগুলাই আমি তোমাদেরকে দেখাইছি। কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলছো, দ্যাটস এ ফ্যান্টাস্টিক ওয়ান। আমাদের সুবিধা করার জন্য তুমি যদি চাও,
আহ, তুমি ওই যে বোল্ড ডট নিউ ব্যবহার করতে পারো, কার্সার ব্যবহার করতে পারো, ভি ব্যবহার করতে পারো। এইগুলা হলে গিয়ে তোমার রিয়েলি রিয়েলি গুড, মানে যেসব চ্যালেঞ্জ গুলো আছে এগুলাকে সব বান্ডেল করে তারা সাপোর্ট করে আর কি। বুঝতে পারছো? আর কোনো কোয়েশ্চেন কারো কাছে ছিল? আপাতত কোশ্চেন নাই। যেটা আমরা ফেস করি স্যার, একটা টিম যদি বানালে টিমদেরকে যদি কোনোভাবে ক্লডের অ্যাক্সেস ট্যাক্সেস ম্যানেজ করে দেওয়া যায়, তাহলে হয়তো বা এটা একটা বেটার হবে আর কি। ওয়াই নট? আমরা দেখি এটা কিভাবে কি করা যায়, সবাই চাঁদা দেয়। আর এটা তো খুব, মানে আমি জানি না এটা কি তোমাদের জন্য অ্যাফোর্ডেবল কিনা, বাট 2,500 টাকা দিয়ে তুমি যে জিনিসটা পাবা, যদি একটা অ্যাপ্লিকেশন যদি বানাইতে পারো, সেখান থেকে যদি আমরা $10,000 ইনকামও করতে পারি, তাহলে তো এটা ইউনো আমাদের 500 জনকে আমরা অ্যাক্সেস দিতে পারি ঠিক মতো অ্যাপ্লিকেশন বানাইতে পারলে, তাই তার না? প্রাইমারি মানে ধরেন যে প্লাসটা আমার নিজেরও পারচেস করা আছে, কিন্তু দেখা যায় এই টোকেন যখন শেষ হয়ে যায় তখন বিলটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, ক্লডের টোকেন অনেক ভালোই টাকা খরচ হয়, কিন্তু আবার এটা অ্যাডিকটিভ। যেসব কোম্পানি হ্যাঁ। ব্যবহার করে তারা এত বেশি ব্যবহার করে, কারণ তারা তো $1,000,000 অ্যাপ্লিকেশন বানাচ্ছে। সো $1,000,000 জন্য $200, $100, $200 খরচ করতে তাদের আপত্তি নেই। এই যে আমি তোমাদেরকে দেখালাম টোকেন ফোকেন সব শেষ হয়ে গেছে অলরেডি। সো মানে একটু ডিটেলে গেলে অনেক তাড়াতাড়ি টোকেন গুলা শেষ হয়ে যায়। কিন্তু তুমি যে চিন্তা করো, আমরা যে অ্যাপ্লিকেশনটা আমরা বানাইছি, এই অ্যাপ্লিকেশনটা বানাইতে কিন্তু আমার কয়েক হাজার ঘন্টা লাগার কথা, কয়েক হাজার হ্যাঁ। ঘন্টা। এবং কয়েক হাজার ঘন্টা, আমি জানি না বাংলাদেশের স্ট্যান্ডার্ড রেট কি। ধরো আমার যদি 5,000 ঘন্টা লাগে, 5,000 ঘন্টায় যদি আমি 1,000 টাকা করে করি, তাহলে আমার কিন্তু 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকার অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমি যদি, আমার যদি 10,000 টাকা খরচ করতে হয়, মানে $100 যদি লাগেও, বা 12,000 টাকা, দ্যাটস এ ভেরি ওয়েল ওয়ার্থ ইট। আরেকটা জিনিস হলো, এটা বানাইতে তোমার 6 মাস লাগতো, এটা তুমি 2 দিনে, 1 সপ্তাহের মধ্যে একদম আহ, বানাইয়া ডিপ্লয় করে রেডি, প্রোডাকশন রেডি করা যাবে আর কি। প্রোডাকশন হ্যাঁ। রেডি করা 1 সপ্তাহের মধ্যে তুমি করে ফেলতে পারবা। মানে আমার সময়টা তো অনেক সেভ হবে, তাই না? আজকে এবং যে এটা, স্যার যে স্কেলেটনটা করলেন, এখন এটা থেকেই কিন্তু একটা পিওসি বলতে গেলে ফাইনাল পিওসি হয়ে গেছে আর কি। ইউর সো রাইট, এমভিপি হয়ে যাবে, ফাইনাল পিওসি হয়ে যাবে। এখন তোমারই দায়িত্ব দিচ্ছি, এখানে মিমো আছে বা অন্য যারা আছে, আমার মনে হয় এখানে বুয়েটের থেকে কয়েকজন আছে, এখানে বোধহয় ড্যাফোডিল থেকে কয়েকজন আছে, যারা যারা জয়েন করছো, তারা যদি করতে চাও, ওই আমাদের জেনারেটিভ এআই যে ওই যে ইয়ার যে লিঙ্কটা আমি দিছিলাম, ওই যে আমাদের ক্লাউড ক্যাম্পের যে লিঙ্কটা আছে, আমার হুম। ধারণা আমরা যদি 5 জনকে নিয়ে একটা টিম বানাই, আমরা জোগাড় করব 5 জনে, আমরা নিজেরাই ব্যবস্থা করবো না। এবং এই অ্যাপ্লিকেশনটা বানাইলে আমি, আই থিঙ্ক দিস ইজ এ রিয়েলি গুড অ্যাপ্লিকেশন, দিস ইজ রিয়েলি বিগ নিড। আমরা 5 জনের জন্য আমরা ক্লডের ব্যবস্থা করব, ক্লড ব্যবহার করে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে আমরা এটা ডেপ্লয় কইরা, ওই যে এখানে দেখা গেল যে ওই যে আমার অ্যান্ড্রয়েডে, আইওএস এবং ওয়েবে করে আমরা এসইও করে আমরা মার্কেট করি। আমরা একটা ছোটখাটো একটা বাজেট বানায় নেই। আমি চেষ্টা করবো আমি নিজেই ফান্ড করার জন্য, যদি তোমরা ইন্টারেস্টেড হও। যদি না হয় নিজেরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ইন্টারেস্টেড। আমি হ্যাঁ, পার্সোনালি ভেরি ইন্টারেস্টেড স্যার। তাইলে ঠিক আছে, এটা তোমারই দায়িত্ব থাকলো। তোমরা যারা যারা আসো, ওই যে ওর নাম হলো আকিল, মাহমুদ টিপু আকিল, ওইখানে একটা হাই বলে দাও, ওই ইয়াতে, ওই টিমটাতে, যে এখানে কিন্তু আমি বলতেছি এটা ওই জেনারেটিভ এআই লার্নার ইনফো এন্ড প্রজেক্ট এইটা আছে, এইখানেই তুমি বলে দাও যে আমরা একটা প্রজেক্ট টিম বানাচ্ছি। ইউ ডোন্ট নিড মোর দেন 5 পিপল, কারণ আমি দেখছি যে 50 জন, 100 জন, 200 জন জয়েন করে, তারপরে কাউকে খুঁজে পাওয়া যায় না। জাস্ট 5 জনের একটা টিম বানাও, 5 জনের টিম দিয়ে আমরা স্যার একটা, কি হোয়াটসঅ্যাপের কথা বলতেছেন, জেএনএআই ইনফরমেশন? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপের কথা বলতেছি। ওকে ওকে স্যার, আমি লিখে দিব স্যার। হ্যাঁ, তার মানে তো তোমরা যদি টিপুর সাথে কথা বলো, আহ, এখানে যারা যারা ইন্টারেস্টেড হয়, এরকম 5 জন যদি হয়, এগেইন ওইখানে তুমি লিখে দাও যে আমরা 5 জনের একটা টিম বানাবো, যারা যারা ইন্টারেস্টেড। না, এইটা না, জেনে ওইটা না, এই যে জেনারেটিভ এআই, আমি তোমারে ট্যাগ করে দিচ্ছি, অ্যাট আকিল। ও, তুমি তো এটাতে নাই। ওকে ওকে, বুঝতে পারছি জেনারেটেড লার্নার। হ্যাঁ, এটাতে বোধহয় তুমি নাই। দেখি, দাঁড়াও একটা সেকেন্ড। এখানে যারা নাই, আমি একটু আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ইয়াতে। সো জয়েন হিয়ার, এই যে আমি দিয়ে দিলাম
এইটাতে তুমি নাই, এটাতে বোধহয় মিম আছে বোধহয়। জেন এআই লার্নার ইনফো এন্ড প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ উইন্ডোজ হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। আমি তোমাকে এইখানে তোমাকে অ্যাড করাই আছে। সো আমি ওইটাতে, হ্যাঁ, ওটাতে তুমি একটা দিয়ে দাও। আমরা 5 জনের একটা টিম বানাই, আমরা 1 মাস কাজ করি, 1 মাস কাজ করে আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করি। স্টিল ঠিক আছে। ওকে স্যার। আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টই বানাইছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাবে বানাইছে, কিন্তু আসলে প্রোডাক্টটা লঞ্চ করা হয় নাই আমাদের বেশিরভাগ সময়। হ্যাঁ, তো এবার আমরা, স্যার হলো মানে অনেক মানুষ প্রথম দিকে ইন্টারেস্টেড থাকে, শেষ পর্যন্ত সরে যায়। সেটাই তো সেটাই। এরকম হয়ে গেছে নিজের থেকে। শিওর শিওর। আর কারো কিছু চলে, তোমরা কি এখানকার কেউ ইন্টারেস্টেড আছো এইখানে যারা আজকে আছে, যারা এখনো ভিডিওতে আছো, তোমাদের কি জয়েন করার ইচ্ছা আছে এই ধরনের কিছু একটা বানানোর জন্য? হাতে কলমে একটু এক্সপিরিয়েন্স হলো, এন্ড ইউ শুড বি পার্ট অফ ইট। একটা স্টার্ট আপ কিন্তু এমনিই হয়, বেশিরভাগ স্টার্ট আপ কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে আসছে বা সাইড হাসল থেকে আইসা তারপরে বড় বড় হয়ে গেছে। আমার ধারণা আমরা যদি ঠিক মতো এই অ্যাপটা বানাতে পারি, আমরা যদি আহ, আমেরিকা, বাংলাদেশ এবং আরো যদি 5-10টা লোকালাইজেশন করতে পারি, আই পার্সোনালি ফিল লাইক 1 মিলিয়ন কাস্টমার পাওয়া আসলে খুব কঠিন কিছু না। ওকে, গুড। যদি কোনো কোয়েশ্চেনই না থাকে, ইদার ইট ওয়াজ অ্যামেজিং অথবা এটাতে কেউই কিছুই বুঝে না, এই দুইটা। সো উইথ দ্যাট আমি এটারে ইউটিউবে আপলোড করে দিব না ভিডিওটা। সো ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য ভিডিও। আমি এটার সামারিটাও তোমাদেরকে পাঠিয়ে দিব না, এটা ফ্যাদম দিয়ে সামারি করা আছে একটা, ওই লিঙ্কের মধ্যেই আমি পাঠিয়ে দিব। ঠিক আছে। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ।